আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমাদের পূর্ব নির্ধারিত লাইভ ক্লাসে আমরা আজকে চলে এসেছি। আমাদের লাইভ ক্লাস আজকে 27, অর্থাৎ আমরা আজকে 27তম লাইভ ক্লাসে রয়েছি। তো আমাদের আজকে টপিক হচ্ছে এক্সজর গেট এবং এক্সনর গেট নিয়ে। তো তোমরা যারা ইতিমধ্যে জয়েন করেছো, তোমরা সকলেই একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যেন তারা আমাদের সাথে জয়েন করতে পারে। আর গত 3টা ক্লাস আমরা নিতে পারি নাই, গত 3 দিন ক্লাস হয়নি, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো যারা এখন জয়েন করেছো, আশা করি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবে লাইভ ক্লাসটাতে। তো তোমরা যারা ইতিমধ্যে জয়েন করেছো সকলকে বলবো যে তোমরা সকলেই ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমার টাইমলাইনে শেয়ার করো অ্যাকচুয়ালি, যেন এটা পরবর্তীতে তুমি তোমার টাইমলাইন থেকে দেখতে পারো। আর আজকের টপিকটা অনেক বেশি ডিফিকাল্ট একটা টপিক, সেটি হচ্ছে এক্সজর গেট এবং এক্সনর গেট। এটা নিয়ে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব থাকে, তো আমরা আজকে সেই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এর আগের ক্লাসগুলোতে কে কে ছিলে এগুলো একটু জানাও, যে তোমরা এর আগের ক্লাসগুলোতে আমাদের সাথে ছিলে। তো আমি আমার ডিভাইস থেকে আমার ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, তোমরা একটু শেয়ার করে দাও যেন সকলে আমাদের সাথে জয়েন করতে পারে। আর একটু জানিয়ে দাও যে তোমরা আমাদের লাস্ট ক্লাসে কে ছিলে, অর্থাৎ লাইভ ক্লাস নাম্বার 26-এ তোমরা আমাদের সাথে কে কে ছিলে এটা একটু জানিয়ে দাও, তাহলে আমরা বুঝতে পারবো তোমরা আমাদের সাথে ছিলে এবং তোমাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে যারা আমাদের সাথে ক্লাসটা করেছিলে। তোমরা সকলেই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো লাইভে এবং হচ্ছে শেয়ার করে দাও। স্পেশালি এখন যদি তুমি মেনশন করে রাখো তাহলে হচ্ছে তারা ডিরেক্টলি জানতে পারবে যে ক্লাসটা কোথায় হচ্ছে। সো শেয়ার করাটা হচ্ছে সবথেকে বেটার। আর আমাদের আজকে টপিক হচ্ছে এক্সজর গেট এবং এক্সনর গেট। এক্সনর গেট এই দুটা হচ্ছে আমাদের আজকে টপিক। এর পরবর্তীতে হচ্ছে আমরা আরও আলোচনা করব, সেটা হচ্ছে তোমার লজিক ফাংশন থেকে আমরা লজিক গেট বাস্তবায়ন করব আর লজিক গেট অঙ্কন করব, সেটা কিভাবে হয় সেটা আমরা দেখব। আর আমাদের আজকে হচ্ছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের প্রায় 6 থেকে 7 নম্বর ক্লাস। এর আগের টপিকগুলো আমরা ইতিমধ্যে শেষ করেছি। ওকে, অনেকেই লিখেছো যে তোমরা ক্লাসে ছিলে, ভেরি গুড। তো যারা হচ্ছে ছিলে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ যে তোমরা হচ্ছে গত ক্লাসে ছিলে এবং আজকের ক্লাসেও আমাদের সাথে রয়েছ। শিউলি ফুলের শিশির করা, তুমি সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। আমি একটুখানি তোমাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি, বিকজ আমি আমার পেজ থেকে আমার অ্যাকাউন্ট থেকে বা প্রোফাইল থেকে এটা শেয়ার করে দিচ্ছি যেন সকলে আমাদের সাথে জয়েন হতে পারে, এই জন্যে। তো একটু সকলে জানাও যে তোমরা এর আগে কে কে এক্সজর গেট করেছো বা তোমাদের এক্সজর গেট সম্পর্কে ধারণা আছে এমন কে কে রয়েছে একটু আমাদেরকে জানাও কমেন্টে। তাহলে যারা রয়েছে তাদের জন্য এটা একটা রিভাইজ হয়ে যাবে, আর যারা করে নাই বা এর আগে এই টপিকটার সাথে পরিচিত না তারা নতুন করে আজকে শিখতে পারবে ইনশাল্লাহ। তো সকলে একটু কমেন্টে জানিয়ে দাও যে তোমরা কে কে এক্সজর এবং এক্সনর গেটের সাথে আগে থেকেই পরিচিত। আমি এর মধ্যে ক্লাসটা আরম্ভ করি, তোমরা একটু জানাতে থাকো। সেটা হচ্ছে আমরা প্রথমে আলোচনা করব আজকে এক্সনর গেট। তো আমরা এইভাবে এটাকে লিখতে পারি এক্সঅর বা এক্সঅর, এটাকে এভাবে লেখা যায়। আবার তুমি লিখতে পারো এটাকে লিখতে পারো এক্সনর, এইভাবে তোমার ইচ্ছা তুমি এভাবে লিখতে পারো। দেখা যাচ্ছে কি না আমি জানি না, সকলে একটু কমেন্টে জানাও যে হচ্ছে ক্লাসটা দেখা যাচ্ছে কি, উপরে আমি যেখানে লিখেছি সেটা দেখতে পাচ্ছ কি না। ওকে, তো দেখো সকলে একটু কমেন্টে জানাও তো যে হচ্ছে দেখা যাচ্ছে কি না উপরে যে অংশটা রয়েছে আমি লিখেছি এক্সজর এবং এক্সনর, সেই অংশটা দেখা যাচ্ছে কি না এটা একটু জানাও। ওকে, শিউলি ফুলের
এই আইডি থেকে লিখেছে দেখা যাচ্ছে। ওকে, ভেরি গুড। তো দেখো এখন আবার অনেকেই লিখেছে দেখা যায় না। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু নিচু করে লিখি, সেটা তাহলে বেটার হবে। একটু নিচে লিখি। এটা হচ্ছে আমরা লিখেছিলাম এক্সজর এবং হচ্ছে আমরা কাজ করব এক্সনর, এই দুইটা টপিক নিয়ে। সো দেখো এক্সজর হচ্ছে কি, এই দুইটা হচ্ছে আমাদের বিশেষ গেট। এক্সজর এবং এক্সনর হচ্ছে কি আমাদের বিশেষ গেট, এবং এরা হচ্ছে যৌগিক গেট। আমরা যে যৌগিক গেটগুলো পড়েছিলাম তাদের মধ্যে এটাকে বলা যায় যে এরা হচ্ছে যৌগিক গেট। তো এক্সজর গেটকে আমরা বলতে পারি যেভাবে, সেটা হচ্ছে এটার পূর্ণ অর্থ হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এটার পূর্ণ অর্থ হচ্ছে কি বলতো, এক্সক্লুসিভ অর গেট। তো আমরা এটা লিখেছি এক্সক্লুসিভ অর গেট। ওকে, এটা হচ্ছে কি আমাদের এক্সজরের পূর্ণ অর্থ। আর এক্সনর ক্ষেত্রে যদি লিখি সেটা হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। এটা হচ্ছে আমাদের পূর্ণ অর্থ, যেখান থেকে আমরা পেয়েছি তোমার এক্সজর এবং এক্সনর। তো আমরা এটাকে বলতে পারি এক্স জর। আচ্ছা, আর এটাকে বলতে পারি এক্স নর, অর্থাৎ এক্সনর। আমরা এই দুইটা বলতে পারি, একটা হচ্ছে এক্সজর এবং আরেকটা বলতে পারি কি বলতো, এক্সনর। ওকে, তো যারা ইতিমধ্যে আমাদের সাথে জয়েন হয়ে গেছে তাদেরকে আবারও একটু বলি যে তোমরা দয়া করে ক্লাসটা শেয়ার করে দাও, যেন সকলে আমাদের সাথে কি বলতো জয়েন করতে পারে। তো আমি এখানে লিখেছি এক্সক্লুসিভ অর গেট, যেটা হচ্ছে বলতেছি এক্সজর, যেটার নাম আমরা দিয়েছি সেটা হচ্ছে এক্সজর, এবং আরেকটা হচ্ছে এক্সক্লুসিভ নর, যেটাকে আমরা বলতেছি কি বলতো এক্সনর। তো এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে মোহাম্মদ এস ফাইম লিখেছো, লেখাগুলো আরেকটু ভালো করে লিখলে ভালো হতো। ওকে, আমি চেষ্টা করবো আরেকটু ভালো করে লেখার জন্য। এক্সক্লুসিভ অর বা এক্সজর গেটের চিহ্নটা কেমন সেটা আমরা একটু দেখব। সেটা হচ্ছে আমরা আজকে করব 3টা ইনপুটের জন্য এক্সক্লুসিভ বা এক্সজর গেটটা কেমন হবে। দেখো এক্সজর গেটটার সাথে এক্সজর অর্থাৎ অর গেটটার মিল রয়েছে। আমরা জানি অর গেটটা কেমন বলতো, এটা হচ্ছে অর গেট, আমরা দেখে এসেছি এইটা হচ্ছে আমাদের অর গেট। তো এটার সাথে এক্সজর গেটের মিল রয়েছে, সেটা হচ্ছে আমরা প্রথমে একটা এমন কার্ভ দিব, তারপরে হচ্ছে আবার এই অর গেটের মতো একটা দিব, দিয়ে এটাকে কানেক্ট করে দিব। তাহলে এটাই হচ্ছে আমাদের এক্সজর গেট। এটাকে আমরা কি বলবো, এক্সজর গেট। ওকে, তো এখানে আমরা 3টা ইনপুট দিচ্ছি, সেটা হচ্ছে 1 নম্বর এ, 2 নম্বর হচ্ছে বি এবং 3 নম্বর হচ্ছে সি। এটা হচ্ছে আমাদের কি এক্সজর গেটের জন্য যে বললাম এবিসি, আমরা 3টা ইনপুট নিয়েছি, 3টা ইনপুট নিয়ে কাজ করতেছি। তার আগে আমি 2টা ইনপুটের জন্য একটু দেখাতে চাই আমাদের সিম্বলটা কেমন হবে। 2টা ইনপুটের জন্য সিম্বলটা কেমন হবে এটা একটু দেখাতে চাই। সেটা হচ্ছে দেখো 2টা ইনপুটের জন্য যখন আমি দেখাবো সেটা হচ্ছে আমাদের চিহ্নটা হবে এমন। আমি একটুখানি এখানে ক্লিয়ার করি সেটা, যে আমি যখন অর গেট এঁকেছিলাম এটা ছিল হচ্ছে, এটাকে আমরা বলেছি এ, আচ্ছা ভুল হচ্ছে, এ এটাকে বলেছি অর বি, এটা হচ্ছে অর গেট। এবার আমরা যখন এটাকে কি করে দিলাম বলতো, এটাকে একটা সার্কেল দ্বারা ফিল আপ করলাম, এটাকে আমরা বলতে পারছি এটা হচ্ছে আমাদের এক্সজর গেট। ওকে, সো আমরা কি দেখলাম, এটা হচ্ছে এক্সজর এবং এটা হচ্ছে এক্সনর। সো এখন যেটা করব সেটা হচ্ছে এখানে আমি পেয়েছি এক্সজর গেট। আচ্ছা, তোমরা লেখাটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা একটু বলো তো। আমি তো ব্লু পেন দিয়ে লিখছি। আচ্ছা, সবুজ আহমেদ স্যার একটু বড় করে লিখতে বলেছ। ওকে, আমি চেষ্টা করছি আর একটু বড় করে লেখার জন্যে। তো এইটার জন্য তাহলে আমরা কি পাবো বলো তো, এ এক্সজর বি এক্সজর সি, এটা আমরা পাবো। এটা কি পেলাম, এক্সজর গেটের জন্য এ এক্সজর বি এক্সজর সি।
এখন দেখো আমরা একটা ট্রুথ টেবিল তৈরি করব। এটাই হচ্ছে এক্সঅর গেটের জন্য তোমার সিম্বল, অর্থাৎ এক্সঅর গেটের চিহ্ন, লজিক গেটের চিহ্নটা এমন হবে। আচ্ছা, আয়শা ইমরোজ তিশা লিখেছো যে আর একটু বড় করে লেখেন। ওকে, আমি আর একটু বড় করে লিখি। আচ্ছা, তোমরা বলছো কালার দেখা যাচ্ছে না। ওকে, ঠিক আছে, আমি এবার হচ্ছে তোমার ব্ল্যাক পেন দিয়ে লিখছি। সেটা হচ্ছে দেখো, তাহলে আমি কি বললাম যে এইটা হচ্ছে আমাদের দুইটা ইনপুটের জন্য এক্সঅর গেট। এটাকে আমরা আবার লিখতে পারি এ বার বি প্লাস এ বি বার, এটা লেখা যায়। এটা হচ্ছে কি আবার বলো তো, এক্সঅর গেটের একটা যে সরলীকরণ করলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এটা। তো এইখানে আমরা এখন যাব না, আমরা এখন যেটাতে যাব সেটা হচ্ছে আমরা এক্সঅর গেটের জন্যে ট্রুথ টেবিলটা দেখব। এক্সঅর গেটের জন্য ট্রুথ টেবিলটা কেমন হবে সেটা একটু দেখি। আচ্ছা, প্রথমে আমরা দুইটার জন্য করি, তারপরে তিনটার জন্য করি, তাহলে সেটা বেটার হবে। এ বি আর এটা হচ্ছে এ এক্সঅর বি। ওকে, আচ্ছা এখানে আমরা লিখছি এ বি এবং এটা হচ্ছে এ এক্সঅর বি। আমরা এটা করতেছি হচ্ছে ট্রুথ টেবিল, আমরা এটা ট্রুথ টেবিল করতেছি। কোনটার জন্য বলো তো? এই যে দুইটা ইনপুটের জন্য আমরা আগে করব। আগে আমরা শিখবো কয়টার জন্যে? দুইটা ইনপুটের জন্যে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো 0 0, এই দুইটা ইনপুট দিব, আর একটা হবে 0 1, এটা একটা ইনপুট দিব, আর একটা হবে 1 0, এবার আরেকটা হবে 1 1। এই যে দেখো আমরা এটা করেছি। এখন তোমরা যারা করেছো আগে, অর্থাৎ এই এক্সঅর গেটটা আগে করেছো, তারা একটু বলতে পারবে যে প্রথমটার অ্যান্সার কত হবে, অর্থাৎ 0 0 এর জন্য এ এক্সঅর বি এর মান কত হবে, এটা একটু বলতে পারবে? তোমরা কমেন্টে একটু জানাও তো যে এ এক্সঅর বি এর মান কত হবে, এটা একটু জানাও সবাই যারা করেছো। সকলে একটু জানাও যে হচ্ছে এইটার জন্য, অর্থাৎ 0 0 এর জন্য এ এক্সঅর বি এর আউটপুটটা কত হবে, এটা একটু জানাও। মনিরুল হাসান মিঠু লিখেছো 0 হবে। ওকে, ফাহামিদ হাসান লিখেছো 0 হবে, ভেরি গুড। নুসরাত বিনতে ইসলাম লিখেছো 0 হবে, ইসরাত মিম লিখেছো 0 হবে, মোহনা মুন লিখেছো 0 হবে, সৈকত দাস লিখেছো 0 হবে। ওকে, তো দেখো আমি এই তিনটার জন্য যেটা লিখেছি এটা আমি মুছে দিচ্ছি, বিকজ এটা আমাদেরকে একটু সমস্যা করতেছে। সো আমি এটা মুছে দিচ্ছি। এটা মুছে আমি হচ্ছে তোমাদের জন্য আরেকটা করব, তো তার জন্য আমি এটা মুছে দিচ্ছি। এই অংশটা তিনটার জন্য যেটা ছিল সেটা আমি মুছে দিলাম। দিয়ে দেখো দুইটার জন্য আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে এ বার বি, আর একটা হচ্ছে কি এ বি বার। এটা আমরা যদি এখন মান বসাই, দেখো প্রথমটাতে কি আছে বলো তো? 0 0, অর্থাৎ এ এর মান 0 হবে আর বি এর মান কি হবে? 0 হবে। তাহলে আউটপুটটা কি হবে এটা আমরা এখান থেকেই বের করতে পারবো। সেটা হচ্ছে এ যদি 0 হয় তাহলে এ বারের মান হবে দেখো 1, আবার যদি বি এর মান এখানে 0 বলা আছে তাহলে এটা 0 হচ্ছে, আর এ এর মান আবার কত? 0, এবং বি বারের মান হচ্ছে 1, তাহলে এটার মান কত পাবো? 1 × 0 মানে 0 প্লাস 0। সো এটার অ্যান্সার হবে এক্স্যাক্টলি কত বলো তো? 0। তাহলে আমরা এখান থেকে পাই 0 এবং 0 এর জন্য আমরা মানটা পাবো হচ্ছে 0। এটা কি সবাই বুঝেছো কিনা একটু বলো তো, যে আমরা এখানে যেভাবে মানটা বের করেছি সেটা সবাই বুঝেছো কিনা একটু বলো, যে যেভাবে 0টা এসেছে কিভাবে, এটা একটু সবাই বলো যে 0 এর মানটা আমরা যেভাবে পেয়েছি এটা সবাই বুঝছো কিনা? ওকে, আশা করি অনেকেই বুঝছো। আচ্ছা, অনেকেই বোঝো নাই, আমি একটু বলি। সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের এ এক্সঅর বি এর সূত্র। সেটা কোনটা? এটা এ এক্সঅর বি সমান আমরা এটা জানি এ বার বি প্লাস এ বি বার।
তো দেখো এখানে আমরা ধরে নিয়েছি যে এর মান 0 হবে এবং বি এর মান 0 হবে। তো এই জন্যে আমরা এখানে দেখো যেহেতু এ 0 তাই এ বারের মান 1 সেটা আমরা এখানে বসিয়েছি, আর বি 0 আছে সেটা মানে এখানে বসিয়ে দিয়েছি 1 × 0। আবার এ এর মান 0 সেটা বসিয়েছি, বি যেহেতু 0 বি বারের মান 1 হবে সেটা এখানে বসিয়েছি। তাহলে 1 × 0 + 0 × 1 সমান কত হলো? 0 + 0 সমান 0। আচ্ছা, এইটা হচ্ছে ছিল আমাদের প্রথমটা। এইবার একটু দ্বিতীয়টা বলো তো যে এটা কি হবে? দ্বিতীয়টা একটু বলো কি হবে, অর্থাৎ আমরা যদি 0 এবং 1 অ্যাপ্লাই করি সেটার জন্য আমরা কি পাবো, এটা একটু কমেন্টে জানাও। যে আমরা যদি 0 এবং 1 অ্যাপ্লাই করি তাহলে আমরা কি পাবো, এটা কমেন্টে জানাও। এই যে এখানে 0 এবং 1 আছে, আমি তোমাদেরকে সর্বশেষে ট্রিকটা বলে দিব যে এটা কিভাবে হবে বা কিভাবে করতে হবে, এটা আমি তোমাদেরকে বলে দিব। ফাহমিদ হাসান লিখেছো এটা 1 হবে। এরপর হচ্ছে মোহনা মুন লিখেছে 1 হবে। ভেরি গুড। ইসরাত মিম লিখেছে 1 হবে। মোহাম্মদ সজল আহমেদ লিখেছে 1 হবে। মনির ইসলাম মিঠু লিখেছে 1 হবে। ওকে, অনেকেই 0 লিখেছে এবং 1 লিখেছে। দেখো আমি এটা এখানে আবার দেখিয়ে দিচ্ছি। দেখো এ এর মান হচ্ছে 0 এবং বি এর মান হচ্ছে 1। তাহলে এ এর মান যদি 0 হয় তাহলে এ বারের মান কী হবে বলো তো? 1 হবে। আর বি এর মান অটোমেটেড 1 দেয়া আছে, এই যে সেই 1 বসিয়েছি। এখন দেখো এ এর মান আবার 0 বসিয়ে দিলাম, আর বি এর মান কত? 1। তাহলে বি বারের মান কত হবে? 0 হবে। আবার একটু বলি, এ এর মান 0 দেয়া আছে, তাহলে এ বারের মান 1 হবে। বি এর মান 1 দেয়া আছে, সেই 1টা এখানে বসিয়েছি বি এর পরিবর্তে। এরপরে এ এর মান হচ্ছে 0 দেয়া আছে, এর পরিবর্তে 0 বসিয়েছি। বি এর মান 1 দেয়া আছে, তাহলে বি বারের মান 0 হবে, সেটা এখানে বসিয়েছি। তাহলে 1 × 1 + 0, অর্থাৎ আমরা এখানে পেয়েছি 1। তাই আমরা এখানে লিখতে পারবো এটা হচ্ছে কত বলো তো? 1। ওকে, আচ্ছা প্রশিস কুণ্ডু বলেছো স্যার কিচ্ছুই বুঝতেছি না যে আচ্ছা কেন বুঝছো না আমি বুঝতে পারছি না, বিকজ আমরা এখানে জাস্ট আগে যেগুলো করেছি সেই জিনিসগুলো এখানে অ্যাপ্লাই করেছি, আর এটা হচ্ছে ট্রুথ টেবিল। আমরা এখান থেকে এই জিনিসগুলো পাচ্ছি, এই যে এ বার বি প্লাস এ বি বার, এই মানগুলো এখান থেকে পাচ্ছি। আমরা যদি চাইতাম যে এটাকে একটু ডিটেইলস করার জন্য সেটাও করতে পারতাম, তাহলে আমাদেরকে আর এইভাবে দেখে দেখে এখানে মান বসাইতে হতো না। সেক্ষেত্রে আমাদের ট্রুথ টেবিলটা অনেক বেশি বড় হতো, বুঝছো? ভেঙে ভেঙে করলে একেবারে। আচ্ছা, রাজন মজুমদার লিখেছো গেট নেই শর্ট সিলেবাসে। হ্যাঁ, গেট নেই শর্ট সিলেবাসে। এখন দেখো এবার তৃতীয়টাতে যদি যাই, অর্থাৎ 1-0 ক্ষেত্রে কি হবে বলো তো? এবার 1-0 এর ক্ষেত্রে কি হবে এটা জানাও, সবাই জানাও যে 1-0 এর ক্ষেত্রে কি হবে। আচ্ছা, 1-0 ক্ষেত্রে লিখেছো 1 হবে, ভেরি গুড। তাহলে আমি এটা দ্রুত করে দিই। এ এর মান দেখো 1 আছে, 0 এর মান বি এর মান ভুল করলাম এখানে, এ এর মান 1 আছে, তাহলে এটা হচ্ছে এ বার আছে, তাহলে এ বারের মান 0 হবে। আর এখানে বি এর মান অলরেডি 0 দেয়া আছে, সেটা বসিয়ে দিলাম। আর এ এর মান 1 আছে, সেটা বসালাম। বি এর মান 0 আছে, তাহলে বি বারের মান 1 হবে। সো এটা হবে 0 + 1, মানে এটার মান হবে 1, এটা আমরা লিখে দিলাম। আর শেষেরটা যেটা হবে সেটা কি হবে, এটাও আমরা দেখো করিয়ে দিচ্ছি। শেষের যেটা আছে সেটা আমরা করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে 2টা 1 আছে, তাহলে কি লেখা যাবে, অর্থাৎ এ এর মান 1, তাহলে এ বারের মান হচ্ছে কি 0। বি এর মান 1, সেটা বসিয়ে দাও। আর এ এর মান 1 আছে, সেটা বসাও। আর বি এর মান 1 আছে, তাহলে বি বারের মান কি হবে 0 হবে। দুইটা এক্স্যাক্টলি গুণ করলে পাবো 0 + 0 সমান, এটা হবে কি বলো তো? 0 + 0 সমান হচ্ছে 0 হবে। ওকে, তাহলে দেখো আমরা এই আউটপুটটা পেয়ে গেছি যে 2টা ইনপুটের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যদি 2টা ইনপুট অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে আমাদের এই ট্রুথ টেবিলটা কেমন হবে সেটা আমরা এখানে প্রমাণ করছি। তো সবাই এটা বুঝছো কিনা একটু আমাকে কমেন্টে জানাও যে এই অ্যান্সারটা সবাই বুঝছো কিনা, এটা একটু জানাও। সকলে একটু জানাও যে হচ্ছে এটা বুঝছো কিনা। আমি এটা দিয়ে এবার তোমাদেরকে সার্কিট দিয়ে বোঝাবো যে কিভাবে এগুলো হয়েছে। এরপরে একটা লজিক বলে দিব, সেটা কীভাবে হয়েছে সেটাও বলে দিব। সকলে একটু কমেন্টে জানাও যে হচ্ছে এটা বুঝেছো কি না তোমরা। ওকে, অনেকেই বলেছো যে বুঝেছো। মোহাম্মদ শিফাত লিখেছো গেট আছে শর্ট সিলেবাসে।
যারা 22 সালে রয়েছে অর্থাৎ 22 ব্যাচ যারা, তাদের জন্য রয়েছে, 21 ব্যাচের জন্য শর্ট সিলেবাস নাই। আচ্ছা, যাদের একটু প্রবলেম হয়েছে তারা হচ্ছে কাইন্ডলি আবার একটু দেখে নিবা যে এটা কিভাবে হচ্ছে। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে এটা তো এখন বুঝছো, এরপরে হচ্ছে আমরা দেখব লজিক সার্কিট দিয়ে এটা কিভাবে করা যায়। অর্থাৎ লজিক সার্কিটের মাধ্যমে আমরা দেখব এই মানগুলো আদৌ সত্য হয় কিনা। সো সেটার জন্য যখন আমরা যাব তার আগে আমরা একটু বিজ্ঞাপন বিরতিতে আসছি। বিজ্ঞাপন বিরতি কি সেটা তোমরা সবাই জানো, সেটা হচ্ছে তোমার যারা ফ্রেন্ড রয়েছে, তোমার মনে হয় যে তারা ক্লাস করতে পারে বা তাদের সমস্যা আছে আইসিটিতে, স্পেশালি এই লজিক গেটের উপরে, তাদেরকে এখানে মেনশন করো, তাহলে তারা আমাদের সাথে একই সাথে ক্লাসটা করতে পারবে। এটাই হচ্ছে আমার বিজ্ঞাপন বিরতি। এবং আরেকটা কথা সেটা হচ্ছে যারা আমার পুরাতন স্টুডেন্ট তারা সবাই জানো যে যদি ক্লাস শেয়ার না করো তাহলে কি হবে, সেটা অবশ্যই ভালো রকমই জানো যে মাথায় কিন্তু অনেক বেশি উকুন হবে। সো সবাই একটু শেয়ার করে দাও। এই যে মোহাম্মদ সৈকত হোসেন শুভ, তুমি লিখেছো যে 200+ থেকে মাত্র 80 জন। হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই হচ্ছে কথা ভাইয়া। তো এই জন্যে অ্যাকচুয়ালি আমরাও ডিমোটিভেটেড হচ্ছি যে 200+ স্টুডেন্ট ক্লাস করতো, সেখান থেকে কমতে কমতে এখন অনলি 70 বা 80 এই চলে আসছে। সবুজ আহমেদ লিখেছো স্যার আবারটা একটু, আচ্ছা তোমার কথা বুঝি নাই, কি লিখেছো সবুজ আহমেদ। সো তোমাদেরকে একটু কাইন্ডলি বলবো যে কাইন্ডলি তোমরা তোমাদের যারা ফ্রেন্ড রয়েছে তাদেরকে মেনশন করো আমাদের এই লাইভ ক্লাসটাতে, যেন তারা আমাদের সাথে দেখতে পারে লাইভ ক্লাসটা। আর আজকে স্পেশালি এভাবে হচ্ছে সত্য কথা যেটা, যে কেউ যদি না চায় মন থেকে যে না আমি স্যারের ক্লাসটা শেয়ার করব বা ভাইয়ের ক্লাসটা শেয়ার করব অন্যদেরকে দেখার জন্যে, তাহলে কিন্তু সেটা সম্ভব না। আমি যতই উকুনের ভয় দেখাই না কেন বা অন্য যে কোনো কথা বলি না কেন, এক্স্যাক্টলি কারণটা হচ্ছে কি দেখো, যে আমাদের কিন্তু এখানে কোনো ফায়দা নাই লাইভ ক্লাসটা করিয়ে। যেটা হচ্ছে আমাদের তোমাদের এই লাইভ ক্লাসটা করানোর উদ্দেশ্য আছে সেটা হচ্ছে যে তোমরা একই সাথে অনেকজন ক্লাস করতে পারো এটা, বাট সেইটাই যদি না হয় সেইখানেই হচ্ছে সমস্যা হবে। তো আমি একটু যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখো, আমরা কিন্তু চাইলে আমাদের ভিডিওগুলোতে মনিটাইজেশন অন করতে পারি। আমাদের যে ভিডিওগুলো ইতিমধ্যে লাইভ ক্লাসে নেওয়া হয়েছে সেইগুলো কিন্তু আমরা চাইলে মনিটাইজেশন অন করতে পারি, কিন্তু তোমাদের কথা ভেবে বা এটার একটা অন্য দিক আছে, তো সেই সব দিকগুলো ভেবে আমরা হচ্ছে মনিটাইজেশনটা অন করি নাই। সো এখান থেকে আমাদের কোনো আর্নিং নাই এই ভিডিওগুলো থেকে। সো এটা টোটালি তোমাদের হচ্ছে জন্য ফ্রিতে। সো এটা তোমার সম্পূর্ণ তোমার উপরে নির্ভর করছে যে তুমি চাইলে শেয়ার করতে পারো বা নাও শেয়ার করতে পারো। ওকে, তো দেখো আমি এটা এখন মুছে দিচ্ছি। এটা আমরা একটু এবার সার্কিটের মাধ্যমে দেখব যে এটা কিভাবে হচ্ছে। তার জন্য আমরা একটু সার্কিটটা প্রথমে এঁকে নিব। সার্কিটটা কেমন হবে সেটা একটু দেখি। আমি এই ডিজিটগুলো মুছে দিচ্ছি। আমরা যেটা করেছি এক্স্যাক্টলি সেইটাই আবার দেখব, এক্স্যাক্টলি এইটাই দেখব, তবে একটু সার্কিটের মাধ্যমে দেখব। ওকে, তো দেখো যারা হচ্ছে আমাদের সাথে ইতিমধ্যে জয়েন করেছো, তো আমি আবারও একটু বলছি তোমাদেরকে যে তোমরা কাইন্ডলি এটা একটু শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডদের সাথে। আমি গেটটা অঙ্কন করছি। গেট অঙ্কন করে আমরা এখন দেখব গেটের মাধ্যমে এটাকে কিভাবে প্রমাণ করা যায়। আমরা যে ট্রুথ টেবিলটা করেছি সেটাকে আমরা কিভাবে প্রমাণ করতে পারি সেটা আমরা একটু দেখাবো। সো তোমরা সকলে আশা করি আমাদের সাথে থাকবে এই শেষ পর্যন্ত। ওকে, আমি এখানে একটু ভুল লিখেছি আমাদের গেটটা। সো আমি আবার একটু এটাকে নতুন করে আঁকতেছি।
একটু ভিন্ন হয়ে গেছে গেটের টাইপটা। এই গেটটা দেখা যায় কিনা, সরি তোমরা হচ্ছে সার্কিটটা দেখতে পাচ্ছ কিনা ক্লিয়ারলি একটু জানাও তো আমাকে, যে তোমরা সার্কিটটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এটা একটু জানাও। ওকে, তো দেখো আমরা আমাদের সার্কিটটা এঁকেছি। তো এখানে যেটা এঁকেছি আমি এটা একটু ব্যাখ্যা দিয়ে দিই, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের ব্যাটারি প্লাস চিহ্ন এবং এটা হচ্ছে মাইনাস চিহ্ন। আর আমরা এখানে যে দুইটা ইনপুট নিয়েছি এ এবং এটা হচ্ছে বি। আচ্ছা আমি একটু বড় করে আঁকি, এটাকে একটু বড় করে আঁকি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যেহেতু এঁকেছি একটু বড় করেই আঁকি। আশা করি এবার আরও সুন্দর দেখতে পাচ্ছ তোমরা। সো এখানে আমরা দিয়ে দিলাম এইটা হচ্ছে 0 এবং এইটা হচ্ছে 1। উপরে এই দুইটা পয়েন্টকে আমরা কী ভেবে নিয়েছি বলো তো, 0 ভেবে নিয়েছি। এবং শেষের এই দুইটা সুইচকে বা চাবিকে আমরা 1 ভেবে নিয়েছি এবং এইটা হচ্ছে এ প্রান্ত এবং এটা হচ্ছে বি প্রান্ত। তাহলে দেখো আমরা এটা কিন্তু এমনটা কোনো গেটে আগে ইউজ করি নাই যে আমরা দুই প্রান্তে দুইটা আলাদা আলাদা মান আগে থেকে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে তোমরা বলতে পারো যে ভোল্টেজ লো আর এটা হচ্ছে হাই, যেহেতু এটা 0 এবং এটা 0 তাই এটা আমরা লো বলতে পারি এবং এটাকে হাই বলতে পারি। তো প্রথমটা দেখো যে 0 0 আছে, এ আর এ হচ্ছে কি 0, বি হচ্ছে কি 0। এর অর্থ হচ্ছে দেখো আমি যদি এ এবং বিকে কানেক্ট করি, সরি ভুল বললাম, এ যেখানে 0 আছে এবং বি যেখানে 0 আছে, আমি যদি সেই দুইটা চাবিকে কানেক্ট করি তাহলে বাল্ব জ্বলবে কিনা একটু দেখো। এই যে দেখো আমি এ 0 এবং বি এর 0 প্রান্ত কানেক্ট করলাম। এখন বলো যে বাল্ব জ্বলবে কিনা। আমি এ এর 0 প্রান্ত কানেক্ট করেছি এবং বি এর 0 প্রান্ত কানেক্ট করেছি। সকলে একটু বলো তো যে বাল্বটা জ্বলবে কিনা, এটা একটু জানাও। সকলেই জানাও যে বাল্বটা জ্বলবে কিনা। মুসলিমিন মিয়া লিখেছ জ্বলবে না, ওকে। এরপরে মনিরুল ইসলাম মিঠু লিখেছ জ্বলবে না। হুমায়রা হিয়া লিখেছ জ্বলবে স্যার। রাজিবুল হক লিখেছ না। মোহনা মুন লিখেছ জি জ্বলবে। উপসী সাহা লিখেছ জ্বলবে না। হাই লো বিষয়টা একটু ক্লিয়ার করেন তানজিলা সরকার, ওকে একটু বলবো। না জ্বলবে না অনেকেই লিখেছ। ক্লাসটা শেষ করে পারলাম না ভাইয়া, ফোনে চার্জ না থাকার কারণে, ওকে পরে পেজ থেকে দেখে নেবে আশা করি। আচ্ছা এখন দেখো আমি একটু বলি, সেটা হচ্ছে আমরা দেখো এইটা বলেছি প্লাস প্রান্ত এবং এটা হচ্ছে মাইনাস প্রান্ত ব্যাটারির, বা আমরা যে পাওয়ারটা দিচ্ছি সেটার। তো কারেন্ট যদি মনে করো এই পাশ দিয়ে যে সে এই বরাবর যাচ্ছে এবং এই বরাবর যাচ্ছে, যে তুমি এই দুটাকে শুধু কানেক্ট করেছো, কিন্তু আমরা জানি কি বলতো, বাল্ব জ্বলতে হলে একটা বর্তনী কি করতে হয় বলতো, পূর্ণ করতে হয়। অর্থাৎ কোনো একটা বাল্ব জ্বলতে হলে আমি যদি এখানে একটা বাল্ব রাখি, সেটাকে যদি জ্বলার প্রয়োজন হয় বা জ্বলতে হয়, অবশ্যই আমাকে কি করতে হবে, এই বর্তনীটাকে পূর্ণ করতে হবে। মানে প্লাস থেকে ইলেকট্রনগুলো যে সেই ইলেকট্রনগুলো আবার কোথায় আসতে হবে বলতো, মাইনাসে আসতে হবে, যেটা আমরা বুঝি স্বাভাবিকভাবে, বা ইলেকট্রিসিটি। সো এই জন্যে কী হবে না বলতো, এই বাল্বটা জ্বলবে না। তাই জন্য আমরা এখানে কি লিখতে পারবো, 0 0 এর জন্য মান কী হবে বলতো, 0 হবে। সো আউটপুট কি হলো, 0 হলো। এরপরে দেখো আশা করি এটা সবাই বুঝছো। আর যারা একজন বলেছো যে 0 এবং 1, সরি লো এবং হাইটা কি,
লো এবং হাই হচ্ছে আমরা জিরো ভোল্টেজকে বলি হচ্ছে জিরোকে আমরা বলি লো এবং ওয়ানকে আমরা বলি হচ্ছে হাই। একইভাবে আমরা জিরোকে বলতে পারি ফলস, একইভাবে ওয়ানকে বলতে পারি ট্রু, এটা বলতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা বলতে পারি, অনেকগুলো নাম বলা যায় এদেরকে, সেই জন্য আমরা এখানে লিখেছি। সো যেহেতু বাল্ব জ্বলবে না তাই এর আউটপুট কী হবে বলো তো? জিরো হবে। এই যে এখানে জিরো দিয়ে দিয়েছি। আমি একটু বলে নিই এই জিরো জিরো এর অর্থ কি। শেষে যে জিরোটা বসেছে এইটার অর্থ হচ্ছে যদি বাল্ব জ্বলে তাহলে আউটপুট হবে 1, আর যদি বাল্ব না জ্বলে তাহলে আউটপুট হবে কত বলো তো? 0। সো বাল্বটা কি হবে না, যেহেতু জ্বলছে না তাই আউটপুট 0। এরপরে দেখো এ এর মান হচ্ছে 0 এবং বি এর মান হচ্ছে কত? 1। অর্থাৎ এ বিন্দু এর আমি 0 প্রান্ত কানেক্ট করব আর বি এর 1 কানেক্ট করব। সো বি এর এবার কি কানেক্ট হবে বলো তো? 1 কানেক্ট করে দিলাম। এই যে এ এর জন্য 0 কানেক্ট করলাম, এই যে 0 প্রান্ত, এবং বি এর জন্য 1, তাহলে এই যে এখান থেকে 1 প্রান্তটা কানেক্ট করে দিয়েছি। এখন দেখো যে কাজটা হবে, তোমরা একটু এবার বলো তো যে এইবার বাল্ব জ্বলবে কিনা, এবার একটু জানাও আমাকে যে বাল্ব জ্বলবে কিনা, এবার একটু জানাও, এবার একটু কমেন্টে জানাও যে বাল্ব জ্বলবে কিনা। রাজিবুল হক লিখেছো এবার জ্বলবে, হুরাইরা হিয়া লিখেছো এইবার জ্বলবে স্যার, আজমানসিব লিখেছো জ্বলবে। ওকে ওকে, সবাই লিখছো প্রায় জ্বলবে, কারণ তোমরা বিষয়টা বুঝে গেছো। সেটা হচ্ছে কারেন্ট এই পাশ দিয়ে যেয়ে সে এখান থেকে যাবে এবং একইভাবে এখান থেকে যাবে, কিন্তু এখানে দেখো সে কী করবে বলো তো? যেহেতু এখানে জায়গা নাই, সে এখান থেকে ছ্যাঁকা খেয়ে কী হবে? ফেরত আসবে। আমি আগেই বলেছি, যেহেতু এখানে আগের ক্লাসগুলোতে বলেছি যেখানে যাওয়ার অপশান থাকে না, সে কী হয়? কারেন্ট ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে আবার ফেরত আসে। তো ছ্যাঁকা খেয়ে ফেরত এসে সে এই বরাবর যাবে, যে এই বাল্বটাকে জ্বালাবে, জ্বালিয়ে এখান থেকে এই বরাবর আসবে, এসে এখান থেকে এখানে একবার ঢো মারবে সে, অর্থাৎ সে একটা উকি দিবে এই বরাবর, যে কাজ হয় কি না। বাট এখানেও সে ছ্যাঁকা খাবে, ছ্যাঁকা খেয়ে এসে আবার এখান থেকে এসে এই যে নেগেটিভ প্রান্তে এসে সে বাল্বটাকে বর্তনীটা পূর্ণ করবে। যেহেতু বর্তনীটা পূর্ণ হচ্ছে তাই বাল্ব অবশ্যই জ্বলবে। এই জন্যে আউটপুট হবে কি বলো তো? 1। এই জন্য আমরা এখানে লিখে দিচ্ছি আউটপুট হচ্ছে 1। ওকে, এবার দেখো যদি আমরা শেষটাতে আসি, এর পরেরটাতে এ এর মান হচ্ছে 1 এবং বি এর মান হচ্ছে 0, অর্থাৎ আমি এ এর 1 প্রান্তকে কানেক্ট করলাম, এই যে এটাকে কানেক্ট করলাম, আর বি এর 0 প্রান্তকে কানেক্ট করে দিয়েছি, বি এর 0 প্রান্ত কানেক্ট করছে। এবার বলো যে বাল্ব জ্বলবে কিনা। এবার কিন্তু জ্বলার কথা না সম্ভবত। এবার একটু বলো তো যে বাল্ব জ্বলবে কিনা। আমার মনে হচ্ছে এবার কিন্তু বাল্ব জ্বলবে না। সকলে একটু কমেন্টে জানাও। আমার কিন্তু পার্সোনালি মনে হচ্ছে যে বাল্ব জ্বলবে না। আচ্ছা, তোমরা তাও লিখছো যে জ্বলবে, আমি জানি না কেন বলতেছো, আমার মনে হচ্ছে যে ভুল বলতেছো তোমরা, যে জ্বলবে। ওকে, সবাই বলছো যে জ্বলবে, সো বলা যায় যে বাল্বটা অবশ্যই জ্বলবে। এর কারণ হচ্ছে বিদ্যুৎ এই পাশ দিয়ে যে সে এ বিন্দুতে প্রথমে আসবে, একটা ছ্যাঁকা খাবে, খেয়ে এখান থেকে আবার বি বিন্দুতে 0 এর মধ্যে দিয়ে অতিক্রম করে বাল্বটাকে জ্বালাবে, জ্বালিয়ে এই পাশ দিয়ে এসে সেই পাশ দিয়ে বর্তনীটাকে কী করবে? পূর্ণ করবে। যেহেতু বর্তনী পূর্ণ হচ্ছে অবশ্যই বাল্ব কি? জ্বলবে। এই জন্য আমরা এখানে লিখছি কি আউটপুট হবে 1 এক্স্যাক্টলি। তো এখন দেখো আমাদের লাস্ট ওয়ান, সেটা হচ্ছে লাস্ট ওয়ান আমাদের 1 এবং 1 আছে, এ এর মান 1 এবং বি এর মান 1। তাহলে কি করবো এখন যেটা করব সেটা হচ্ছে দুইটাকে কানেক্ট করে দিব। এই যে এ এর 1 প্রান্ত কানেক্ট করলাম এবং বি এর 1 প্রান্ত কানেক্ট করলাম। এখন দেখো কি হবে, এখন কি বাল্ব জ্বলবে? এটা একটু বলো তো, এখন বাল্ব জ্বলবে কি না, এটা একটু বলো সবাই, সকলেই একটু বলো যে এখন বাল্ব জ্বলবে কি না। আমরা লাস্টটাতে চলে এসেছি। আর এস রাতুল লিখেছো জ্বলবে না। ওকে, জ্বলবে না, এবার জ্বলবে না। আবু নাইম লিখেছো জ্বলবে না। সৈকত হোসেন শুভ লিখেছো আপনি তাহলে পারেন না ভাইয়া। হ্যাঁ, আমি এক্স্যাক্টলি পারি না। আব্দুল আওয়াল লিখেছো জ্বলবে না আবার। এবার উম্মে হাবিবা হিয়া লিখেছো জ্বলবে না। পিয়াস সরকার লিখেছো জ্বলবে না। শ্রাবন্তী বর্মন লিখেছো জ্বলবে না। মোহাম্মদ নাহিদ হাসান লিখেছো না। মোহাম্মদ শাহিন ইসলাম সোহাগ লিখেছো জি না। রিয়াজুল ইসলাম লিখেছো না। এস সৌরভ সরকার লিখেছো জ্বলবে না 100%। নুসরাত জাহান মিতু লিখেছো জ্বলবে না। মোহনা মুন লিখেছো না। ফাহমিদ হাসান লিখেছো জ্বলবে না।
ওকে, পিয়াস সরকার, মোহন আমুন, তোমরা সবাই আবার কমেন্ট করতেছো। যারা আগে একবার কমেন্ট করছো তাদের কমেন্ট করার প্রয়োজন নাই। সো আমরা এখান থেকে কি পেলাম, বাল্ব এইখান থেকে এসে এসে বাড়ি চলে যাবে, সরি ইলেকট্রিসিটি, বিকজ তার যাওয়ার কোনো ওয়ে নাই, সুইচ বন্ধ আছে। সো এখানে বাল্ব জ্বলবে না, বিধায় আউটপুট কী হবে বলো তো, আউটপুট হবে 0। এক্স্যাক্টলি এইটাই হচ্ছে আমাদের কি আউটপুট, যেটা হচ্ছে আমরা XOR গেটের জন্য পেয়েছি। এবং এটা আমরা কিসের মাধ্যমে দেখলাম বলো তো, এটা আমরা দেখলাম হচ্ছে লজিক সার্কিটের মাধ্যমে। আগে আমরা দেখেছি লজিক গেটের মাধ্যমে, সেটা হচ্ছে যৌগিক গেট, আর এটা আমরা দেখলাম লজিক সার্কিটের মাধ্যমে। সো যাদের এবার একটু তোমরা কমেন্টে জানাও যে তোমাদের এই অংশটাতে আর কোনো সমস্যা আছে কি না। আমরা এরপরে মৌলিক গেট দিয়ে একটু আঁকার চেষ্টা করবো, এটাকে মৌলিক গেট দিয়ে এটাকে আঁকার চেষ্টা করব, অর্থাৎ XOR গেটকে আমরা মৌলিক গেট দিয়ে আঁকার চেষ্টা করব। আর এরপরে আমরা এমন একটা সূত্র বলে দিব, তুমি এই ইনপুটগুলো দেখেই বলে দিতে পারবা যে আউটপুট 0 নাকি 1 হবে। এটা এই ইনপুটগুলো দেখেই বলে দিতে পারবা। ওকে, সবাই লিখেছে যে প্রবলেম নাই। আর আমি কিন্তু তাহলে মুছে দিচ্ছি, সেটা হচ্ছে যে সমস্যা হচ্ছে দেখো আমাদের লাইভ ক্লাসে অ্যাটেন্ডেন্স অটোমেটেড কমতে আসে। সো যেহেতু কমে যাচ্ছে, আমার মনে হচ্ছে আমার ক্লাসটা ভালো নিচ্ছি না, আমার যেটা মনে হচ্ছে পার্সোনালি। বিকজ যদি ভালো ক্লাস হতো তাহলে হয়তো বা স্টুডেন্টের সংখ্যা আরও বাড়ার কথা, কিন্তু উল্টা কি হচ্ছে দেখো তো, উল্টা স্টুডেন্টের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। সো আমি জানি না যে কেন স্টুডেন্টের সংখ্যা কমে যাচ্ছে। তো দেখো আমরা এবার দেখবো হচ্ছে মৌলিক গেট দ্বারা XOR গেট কীভাবে লেখা যায় সেটা আমরা দেখব। এক্স্যাক্টলি TN জুলি শিকদার তুমি লিখেছো ফ্রি, তো তাই, হ্যাঁ এইটাই হচ্ছে মূল কথা। তুমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা লিখেছো, সেটা হচ্ছে আমাদের ক্লাসটা হচ্ছে টোটালি ফ্রিতে হচ্ছে, এই জন্যেই হচ্ছে কেউ এটাকে মনোযোগ সহকারে দেখছে না। এখন এটা হচ্ছে সকলের ব্যক্তিগত ব্যাপার যে হচ্ছে সে ক্লাস করবে কি করবে না, এটা তো আসলে আমাদের কিছু বলার নাই। তো দেখো আমি আবার একটু আমার পেজ থেকে লাইভটা শেয়ার করে দিচ্ছি। তো তোমাদের কাছ থেকে আমি একটু সময় চেয়ে নিচ্ছি 1 মিনিট। এর মধ্যে তোমরা একটু জানিয়ে দাও কে কোন জেলা থেকে জয়েন করেছো আমাদের সাথে। আমি যদিও প্রতিদিন একই কথা জিজ্ঞাসা করি, আর এটা তোমরা সবাই জানো আমি কেন জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই টাইমটাতে আমি যেন তোমাদের সাথে আমাদের ইভেন্টগুলো রয়েছে সেখানে আমি যেন ক্লাসগুলো শেয়ার করে দিতে পারি, সেজন্য এক্স্যাক্টলি। সো তোমরা একটু জানাও যে তোমরা এখন আমাদের সাথে কোথা থেকে জয়েন করছো। আমি ইতিমধ্যে অনেকে যাদের আইডি থেকে আমাদের নিয়মিত ক্লাস করো, আমি অনেককেই চিনেছি আইডি দিয়ে, শুধুমাত্র যে না এই আইডিটা আমাদের সাথে সবসময়ই ক্লাস করে এই আইডি থেকে। ওকে, তো দেখো আমি 1 মিনিট সময় নিচ্ছি এখান থেকে শেয়ার করে দেওয়ার জন্যে। সো তোমরা একটু এর মধ্যে লিখে ফেলো যে তোমরা কোন জেলা থেকে আমাদের সাথে জয়েন করেছো, আর সবাই নিজের টাইম লাইনে শেয়ার করেছো কিনা এটা একটু আগে জানাও, হ্যাঁ অথবা না। নিজের টাইম লাইনে শেয়ার করেছো কিনা এটা অবশ্যই জানাও, বিকজ তোমার টাইম লাইনে শেয়ার করলে তুমি পরবর্তীতে এই ক্লাসটা তোমার টাইম লাইনে খুঁজে পাবে, আমার পেজে নতুন করে আসতে হবে না। কি বললাম যে তোমার টাইম লাইনে এটা শেয়ার করেছো কিনা সেটাও আমাকে কমেন্টে জানাও যে তুমি এই ভিডিওটা তোমার টাইম লাইনে শেয়ার করেছো কিনা। তুমি হয়তো বলবা স্যার শুধু শেয়ার 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 এমন করতে থাকে, স্যারে হচ্ছে মানে কি বলবো, শেয়ার করে বা স্টুডেন্ট যে শেয়ার করায় স্যারের হচ্ছে মানে কি বলা যায় যেটাকে সাতক্ষীরা আমার আঞ্চলিক ভাষায় যেটা বলে পোষায় না আর কি, এটাই হচ্ছে কথা। তো এখন যেটা আমি বলেছি ইতিমধ্যে, মূল কথা হচ্ছে আমার তোমাদের এই ক্লাসটা টোটালি ফ্রিতে হচ্ছে। সো আমাদের উদ্দেশ্য একটাই যে সকলের কাছে যেন এটা পৌঁছায়, এই কারণেই আর কি। সো এই জন্যে আবার আমাদেরকে একটু মার্কেটিং করতে হচ্ছে, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। ওকে, তো দেখো আমার ক্লাস ইতিমধ্যে শেয়ারিং ইতিমধ্যে শেষ হয়েছে। তো দেখা যাক তোমরা কে কোথা থেকে জয়েন করেছো এবং কে কে শেয়ার করেছো আমি একটু দেখি। তোমরা কে কে শেয়ার করেছো কমেন্টে জানাও যে তোমরা কে কে শেয়ার করেছো, এটা আমি দেখতে চাই।
মোহনা মুন লিখেছো সে হচ্ছে আপনার স্যার আপনার বাসা কোথায়? এখন আমি থাকি হচ্ছে যশোরে, বাট আমার হোম টাউন হচ্ছে সাতক্ষীরাতে। সকলে একটু শেয়ার করে দাও আর লিখে দাও যে তুমি শেয়ার করেছো কিনা, বিকজ শেয়ার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ওয়েন আই এম ইন এ লাইভ ক্লাস অর ওয়েন ইউ আর হ্যাভিং এ ফ্রি সেশন, free live session, and it is on ICT class. So I hope that you will share this video with all of your friends and on your timeline. Okay, তো দেখো অনেক বেশি মার্কেটিং করছি, শেয়ার করো শেয়ার করো শেয়ার করো। সেটা হচ্ছে দেখো a XOR b, আমরা এইটা এর মান জানি, একটু আগে বলেছি, সেটা হচ্ছে a বার b প্লাস ab বার, এটা আমি একটু আগে বলেছি। তো এইটাকে আমরা কি করব বলো তো, এইটাকে আমরা একটা হচ্ছে কি বলা যায় বেসিক গেট যেগুলো, অর্থাৎ অর গেট এবং অ্যান্ড গেট এইগুলোর মাধ্যমে প্রকাশ করব, যেটাতে অর গেট নট গেট এই বেসিক গেটগুলো যেখানে রয়েছে সেইগুলোর মাধ্যমে আমরা প্রকাশ করব। ওকে, তো দেখো এখন যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমি ইনপুট দিব হচ্ছে এ এবং বি, এবং আমাকে মান নিয়ে আসতে হবে কি বলো তো, এ বার বি প্লাস এ বি বার। তাহলে আমি একটা এ ইনপুট দিচ্ছি, এ থেকে একটা ক্রিয়েট করলাম এ বার, অর্থাৎ আমি এটা পেয়েছি এ বার, এবং এখানে একটা বি নিচ্ছি, তাহলে এখান থেকে পেলাম বি, এ বার বি। এই দুইটাই দেখো কী আকারে থাকবে, এখানে কী আকারে আছে, এ বার বি হচ্ছে গুণ আকারে আছে, তাহলে এ বার বিকে গুণ আকারে বসিয়ে দিলাম। এরপরে আছে এ বি বার, তাহলে দেখো এখান থেকে আমি একটা ইনপুট নিচ্ছি, সেটা হচ্ছে বিকে কেটে নিচ্ছি, কেটে নিয়ে এটার মধ্যে আবার একটা নট গেট অ্যাপ্লাই করতেছি, তাহলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে বি বার, আর এখান থেকে আবার একটা এ নিয়ে আসছি, এই যে দেখো। তাহলে এক্স্যাক্টলি আমরা কি পেয়েছি বলো তো, এক্স্যাক্টলি আমরা যেটা পেয়েছি, আচ্ছা তোমরা নিচেটা দেখতে পাচ্ছ কিনা একটু জানাও তো, মেবি নিচের অংশটা দেখতে পাচ্ছ না। আচ্ছা এটা একটু তাহলে উপরে লিখি, একটু উপরে লিখি, এই যে এইটা। তাহলে আমরা এখানে দুইটা অ্যান্ড গেট পেয়েছি কি জন্য বলো তো, কারণটা হচ্ছে এখানে দেখো রয়েছে এ বার বি, সো এ বার বি এখানে দিয়েছি, আর এখানে রয়েছে এ বি বার, তাহলে এখান থেকে এ কে টেনে এনেছি আর এখান থেকে বি টেনে নিয়ে সেখান থেকে একটা নট গেট দিয়েছি, তাহলে হচ্ছে বি বার লিখেছি। আচ্ছা তোমরা সবাই বলছে দেখা যায় না, আচ্ছা আমি টোটালটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আবার রাখতেছি। আমি চাই স্পেশালি যে তোমরা সুন্দরভাবে ক্লাসটা দেখতে পাও বা করো, সো আমি একটু এফোর্ট দিলে যদি তোমাদের ভালো কিছু হচ্ছে হয়, সেটা আমি সবসময় চাই। সো এইটা ছিল হচ্ছে আমাদের এ, এটাকে যদি আমরা একটা নট গেটের মধ্যে প্রবেশ করাই সেটা পাই এ বার, আর এখান থেকে আমরা পেয়েছি হচ্ছে একটা নিয়েছি এটাকে বি, এই যে এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি। তাহলে এ বার বি ছিল, এ বার বিকে একটা অ্যান্ড গেটের মধ্যে প্রবেশ করিয়েছি, তাহলে এটা পেলাম এ বার বি। ওকে, এরপরে রয়েছে দেখো এ বি বার, তাহলে এ থেকে একটা কেটে নিয়েছি ইনপুট আর বি থেকে একটা নিয়েছি, নেয়ার পরে এই বিটাকে আবার একটা নট গেটের মধ্যে প্রবেশ করিয়েছি, করিয়ে এটাকে আবার টেনে নিয়েছি, তাহলে এখানে আরেকটা অ্যান্ড গেটের মধ্যে দেখো এখানে রয়েছে এ বি বার। সো আমি এখানে এই যে এ বি বার দিয়ে দিলাম, এ বি বার। ওকে, তাহলে এখানে কি পেলাম এ বি বার, আর এটা হচ্ছে এ বার বি। এবার দেখো এরা দুইটা আবার কি আকারে আছে, এরা দুইটা আবার যোগ আকারে আছে। সো এই যে যোগ করে দিলাম, যোগ করার পরে হচ্ছে এটা করলাম, এই যে যোগের মাধ্যমে এটা প্রকাশ করে দিলাম। আচ্ছা এসটি তালিমুল ইসলাম লিখেছো, ভাই আপনার ইনকাম কত এক রাতে? আচ্ছা ভাই আপনার কমেন্ট করতে ঠিক যে টাকা খরচ হয়েছে আমার ইনকাম করতে ঠিক আমার ইনকাম হচ্ছে ঠিক একই, অর্থাৎ আপনার যেহেতু কমেন্ট করতে কোনো টাকা খরচ হয় নাই, যদি এমবি কিনেন সেটা আলাদা বিষয়, কমেন্ট করতে শুধুমাত্র আপনার শ্রমটা ব্যয় করতে হয়েছে, অর্থাৎ আপনার কোনো লাভ হয় নাই, শুধুমাত্র আপনি কমেন্ট করেছেন, আপনার একটু কষ্ট হয়েছে। আমারও ঠিক একই, আমার কোনো ইনকাম নাই, কিন্তু
এই যে শুধুমাত্র বড়দের মতো খেটে যাচ্ছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার ইনকাম। আর আরেকটা ইনকাম আছে, সেটা হচ্ছে যে অনেক বেশি স্টুডেন্ট যারা হয়তো দেখতেছে না, কিন্তু 50 জন বা 60 জন বা 70 জন স্টুডেন্ট আমার ক্লাসগুলো দেখতেছে, হয়তো তারা একটু উপকৃত হচ্ছে, এতটুকুই আমার ইনকাম। আর হচ্ছে তারা হয়তো আমাকে একটু ভালো জানতেছে যে না, সাইদ স্যার নামে কেউ একজন আছে যিনি আইসিটি ক্লাস করান, ভালো শেখান, এতটুকুই আমার হচ্ছে ইনকাম। ওকে, তো দেখো এটা হচ্ছে আমাদের ছিল বেসিক গেটের মাধ্যমে আমরা যদি এক্সর গেটকে প্রকাশ করি তাহলে কেমন পাবো, সেটা হচ্ছে এইটা এক্সর গেটটা। তো সকলে একটু জানাও যে এইটা তোমরা সকলে বুঝছো কিনা, এটা একটু জানাও। আর একটু উঠিয়ে নাও, এটা একটু উঠিয়ে নাও, যারা তোমরা ক্লাসটা করছো এটা একটু উঠিয়ে নাও। এটা হচ্ছে আমরা বেসিক গেট বা মৌলিক গেট দ্বারা এক্সর গেটকে আমরা লিখেছি। এটা দেখো, এটা হচ্ছে একটা নট গেট, এটা হচ্ছে একটা নট গেট, এখানে একটা অ্যান্ড গেট, এখানে একটা অ্যান্ড গেট, এবং এটা হচ্ছে একটা অর গেট। আচ্ছা, সৈকত হোসেন শুভ লিখেছ আলো কম বেশি হচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ, আমি যখন সামনে চলে আসছি স্ক্রিনের, সেই সময় হচ্ছে স্ক্রিনের আমার সাথে তোমার উপরে একটা হচ্ছে টিউব জ্বলতেছে, রড লাইট, এ কারণেই। আচ্ছা, মোহনা মন বলেছো স্যার আরেকবার বুঝিয়ে দেন। ওকে, আমি চেষ্টা করি। দেখো এখানে আছে এ এক্সর বি সমান এ বার বি প্লাস এ বি বার, অর্থাৎ এ বারের সাথে বি গুণ আকারে আছে এবং এ এর সাথে বি বার গুণ আকারে আছে। তো আমি দেখো প্রথমে একটা এ ইনপুট নিয়েছি, সেখান থেকে একটা এ বার নিয়েছি, এটাকে একটা নট গেটের মধ্যে প্রবেশ করিয়ে এ বার পেয়েছি। আর এখানে আরেকটা বি আছে, এই যে সেই বিটা নিয়েছি, এই যে এই বরাবর হচ্ছে বি। দেখো এই দুটা গুণ আকারে আছে, অর্থাৎ এদের মধ্যে অ্যান্ড গেট বিদ্যমান। তাহলে এই যে এ বার আর বি, এই দুইটা একটা অ্যান্ড গেটের মধ্যে প্রবেশ করিয়েছি, পেয়েছি হচ্ছে এ বার বি। আচ্ছা, এরপরে আছে দেখো এ বি বার। তো এইটা হচ্ছে এ ছিল, এই অংশটুকু, সেখান থেকে দেখো কেটে নিয়েছি, নিয়ে এই যে এ চলে গেছে এটা। আর আরেকটা বানাতে হবে বি বার, তাহলে এই যে বি থেকে কেটে নিয়ে এটাকে নট গেটের মধ্যে প্রবেশ করিয়েছি, তাহলে এটা হচ্ছে বি বার, এই যে এটা। এখন এ আর বি বার গুণ আকারে আছে, সেই জন্য এটাকে আবার একটা অ্যান্ড গেটের মধ্যে প্রবেশ করিয়েছি, তাহলে এইটার আউটপুট হচ্ছে এ বার বি আর এইটার আউটপুট এ বি বার। এই দুইটা দেখো আবার যোগ আকারে আছে, এই যে এটা আর এটা মিলে একটা যোগ আছে। সো এই দুইটাকে এই যে একটা অর গেটের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছি। সো এক্স্যাক্টলি আউটপুটটা এসেছে এ এক্সর বি। আমি যদি একটু এর আগের লাইনটা লিখে দিই, সেটা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। ওকে, আশা করি সকলেই বুঝছো। আমি এটা এবার মুছে দিচ্ছি, আমরা একটু এবার দেখব তিনটা ইনপুটের জন্য কেমন হবে। তিনটা ইনপুটের জন্য আমরা একটু এবার দেখব। সো আমি এটা মুছে দিচ্ছি। তিনটা ইনপুটের জন্য আমরা শুধুমাত্র ট্রুথ টেবিলটা দেখব, লজিক সার্কিট বা গেট এগুলো আমরা দেখব না, শুধুমাত্র হচ্ছে আমরা মোহাম্মদ শিফাত লিখেছো নট গেটে কি ইনপুট 2-এর চেয়ে বেশি হতে পারে? বা 2 না, 1-এর থেকে বেশি হতে পারে না। নট গেটে শুধুমাত্র একটা ইনপুট যেতে পারে, নট গেটে শুধুমাত্র একটা ইনপুট হইতে পারে, তার বেশি হইতে পারে না, দুইটা ইনপুট যাওয়া সম্ভব না। ওকে, এখন দেখো আমরা হচ্ছে তিনটা ইনপুটের জন্যে ট্রুথ টেবিলটা কেমন হয় সেটা একটু দেখব। সো আমি এটাও মুছে দিচ্ছি। আর এরপরে যাব হচ্ছে আমরা এক্স নরে। এরপরে আমরা কিসে যাব বলো তো? এক্স নরে। ওকে, একজন লিখেছো প্রশ্ন আসবে কিভাবে? প্রশ্ন আসবে হচ্ছে তোমার এক্সর গেটকে বাস্তবায়ন করতে বলবে অন্যান্য গেটের মাধ্যমে, আমরা এখন সেখানে পৌঁছাই নাই। এরপরে হচ্ছে এক্সর গেটের ট্রুথ টেবিল রাখতে বলবে। আর এমসিকিউতে হচ্ছে তোমার ইনপুটগুলো দেয়া থাকবে যে এমন এমন ইনপুট হলে এটার আউটপুট কি হয়, এটা আসবে। এছাড়া গ এবং ঘ দাগে এটা আসতে পারে। আমাকে আবার জোড়া লাগাতে হচ্ছে, বিকজ এটা হয়তো একটু ছোট হয়ে যাবে, এই জন্য আমাকে এটা আবার করতে হলো। আচ্ছা, এটার জন্য আমরা পাচ্ছি হচ্ছে এ এক্সর বি এক্সর সি, এটা হবে আউটপুট। সো আমি তোমাদেরকে এখন একটা
একটা পয়েন্ট বলে দিব, সেইটার মাধ্যমে তোমরা ক্লিয়ারলি বুঝে যাবে যে কখন কোনটার আউটপুট কেমন হবে। সেটা হচ্ছে দেখো, এটা একটু লিখে নাও যে XOR গেটের ক্ষেত্রে ইনপুটে যদি বিজোড় সংখ্যক অন থাকে, ইনপুটে যদি কি থাকে বলো তো, বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুট 0 হবে। যদি বিজোড় সংখ্যক 1 থাকে তবে আউটপুট 1 হবে। এটা সবাই লিখে নাও। আর শুধুমাত্র এই একটা লাইনের মাধ্যমে আমরা XOR গেটের সব কিছুই কমপ্লিট করতে পারবো, শুধুমাত্র এটার মাধ্যমে যে XOR গেটের ক্ষেত্রে ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে তবে আউটপুট 1 হবে। আমরা এইটার মাধ্যমে সবগুলাই কমপ্লিট করতে পারবো। সো সবাই একটু এই লাইনটা লিখে নাও যে XOR গেটের ক্ষেত্রে ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে তবে আউটপুট 1 হবে। নুসরাত জাহান মিতু লিখেছে স্যার ক্লাস কয়টা আরম্ভ হয়েছে? ক্লাস আরম্ভ হয়েছে 9টা থেকে ক্লাস আরম্ভ হয়েছে। আমি কিন্তু তোমাদেরকে ট্রিকটা বলে দিয়েছি যে এক্স্যাক্টলি এই ট্রিকটা ফলো করলেই তোমরা সবগুলো অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। 0 0 0 0 0 1 দেখো এক্স্যাক্টলি আমরা এখানে বাইনারি মানটা বসাচ্ছি। 1 এর পরে হচ্ছে 10, 10 এর পরে হচ্ছে 11, 11 এর পরে হচ্ছে 100, এরপরে হচ্ছে 101, এরপরে হচ্ছে 110, এরপরে হচ্ছে 111। আমি অনেকগুলা আর শখ বেশি করেছি, সো সেগুলো আমি মুছে দিচ্ছি। দেখো আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে দেখো যে XOR গেটের ক্ষেত্রে ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে তবে আউটপুট 1 হবে। এটাই আমরা এখন অ্যাপ্লাই করব। প্রথমে দেখো রয়েছে 3টা 0, সো এখানে কোনো 1 নাই, মানে এটার মান কি হবে? এটার মান হবে 0। এরপরে বলেছি বিজোড় সংখ্যক 1, এখানে দেখো 0 0 1, তাহলে একটা 1 রয়েছে, অবশ্যই এটা মান 1 হবে। আচ্ছা, এটা একটু অন্য কালি দিয়ে লিখি তাহলে তোমরা একটু ক্লিয়ারলি বুঝতে পারবে। সেটা হচ্ছে এরপরেটা 0 1 0, এটাতে একটা 1 রয়েছে তাহলে এটার মান 1 হবে। এটাতে দুইটা 1 রয়েছে তাহলে এটার মান 0 হবে। এটাতে একটা 1 রয়েছে, এটার মান 1 হবে। এটাতে দুইটা 1 রয়েছে তাহলে 0 হবে। এটাতে দুইটা 1 রয়েছে তাহলে 0 হবে। এটাতে তিনটা 1 রয়েছে তাহলে এটার মান 1 হবে। এটাই হচ্ছে XOR গেটের জন্য আমাদের যে আউটপুট সেটা। আফরিন বাসার অ্যানি লিখেছো এত সারি আর কলাম কেমনে হবে? আমরা যখন 3টা ইনপুট নিব, অর্থাৎ ABC, যখন 3টা ইনপুট নিব তখন এতগুলো সারি এবং কলাম হবে এবং সেটা চিত্র হবে এমন ABC। এইটা হচ্ছে আমাদের 3টা ইনপুটের ক্ষেত্রে XOR গেট, A XOR B XOR C এক্স্যাক্টলি। আচ্ছা, মোহাম্মদ হাবিব হোসেন লিখেছো স্যার সপ্তাহে কী কী বারে ক্লাস নেন? সপ্তাহে ক্লাস হয় রবি মঙ্গল বৃহস্পতি, প্রতিদিনই ক্লাস হয় আমাদের। প্রতিদিন রাত 9টায় ক্লাস হয়। এর মধ্যে রবি মঙ্গল বৃহস্পতি হচ্ছে ICT হয়। প্রতিদিন রাত 9টায় আমাদের ক্লাস হয়, প্রতিদিন রাত 9টায়। তাহলে দেখো আমরা XNOR গেটের নারী নক্ষত্র সবগুলোই শেষ করে ফেলছি ইনশাল্লাহ। তো তোমরা একটু কমেন্টে জানাও যে XOR গেটে আর কোনো সমস্যা আছে কি না, XOR গেটে আর কোনো সমস্যা আছে কি না, এটা একটু কমেন্টে জানিয়ে দাও। মুসলিমিন মিয়া লিখেছে স্যার ম্যাম কি সুস্থ হয়েছে? এখন একটু সুস্থ হয়েছেন, তবে হচ্ছে পুরোপুরি সুস্থ হন নাই এখনও। ইনশাল্লাহ আগামীকাল ক্লাসটা নিতে পারবেন, আমি ইনশাল্লাহ তোমাদেরকে আপডেট জানাবো। মোহাম্মদ মারিদুল ইসলাম লিখেছে কোনো পেমেন্ট করতে হবে? না ভাইয়া, কোনো পেমেন্ট করতে হবে না, এটা হচ্ছে ফ্রি ক্লাস প্রতিদিন। আর আমাদের পেমেন্ট আলাদা ব্যাচ আছে যেটা হচ্ছে ফ্রি ক্লাস, সরি পেইড ব্যাচ। আর আমাদের পেইড ব্যাচ এবং ফ্রি ক্লাসের মধ্যে খুব বেশি পার্থক্য নাই, বিকজ
আমরা চেষ্টা করি সবসময় আমাদের যেটা আছে সেটা দেওয়ার জন্য। খুব বেশি ডিফারেন্স যে হবে এমনটা না, বাট সেটা হচ্ছে যে এখানে আমরা একটু এক্সট্রা কথা বলি, আর সেটা পেইড ক্লাসে সেটা হয় না। আমরা তোমাদের কাছ থেকে কমেন্ট চাই, সেটাই। আচ্ছা, তোমরা লিখেছো কী বার আইসিটি ক্লাস হয়? রবি, মঙ্গল, বৃহস্পতি আইসিটি ক্লাস হয়। রবি, মঙ্গল এবং বৃহস্পতি এই 3 দিন আইসিটি ক্লাস হয়। আর আগের সকল ক্লাস আমাদের পেজে রয়েছে। এখন একটু আমি একজটা শেষ করে দিই। আচ্ছা, যদি 1 ঘন্টা হয়ে গেছে, একজর গেটের উপরেই শুধু 1 ঘন্টা আলোচনা করেছি, কিন্তু একজটা আজকে আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে না আজকে সম্ভব হবে, যেহেতু 1 ঘন্টা টোটালি হয়ে গেছে। তো তোমরা একটু সকলেই যে কাজটা করবা সেটা হচ্ছে আজকে যে ক্লাসটা নিয়েছি সেইটা হচ্ছে এটাও তোমাদের খাতায় উঠিয়ে আমাদের গ্রুপে পোস্ট দিয়ে দিবা। এটা তোমাদের খাতায় উঠিয়ে একটা ছবি তুলবে, ছবি তুলে আমাদের এই গ্রুপে পোস্ট দিয়ে দিবে। লার্ন আইসিটি উইথ সাইদ স্যার এই গ্রুপে পোস্ট দিয়ে দিবে, এই যে এইটাতে। আর যারা হচ্ছে তোমরা খুলনা এবং যশোরের স্টুডেন্ট রয়েছে, এটা হচ্ছে অন্যদের জন্য একটু মানে অন্যরকম নিউজ হইতে পারে। যারা খুলনা এবং যশোরের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য হচ্ছে আমরা নতুন একটা গ্রুপ করেছি। তো সেই গ্রুপে আমরা হচ্ছে শুধুমাত্র খুলনা এবং যশোরের স্টুডেন্টদেরকে আবার প্রথম থেকে ক্লাসগুলো করাবো, একেবারে প্রথম থেকে ফ্রি ক্লাসগুলো করাবো। সো আশা করি যারা যশোর এবং খুলনার স্টুডেন্ট রয়েছে তারা হচ্ছে আমাদের এই গ্রুপটাতে অ্যাটেন্ড থাকবে। আর অন্যরা যদি চায় অবশ্যই তোমরাও জয়েন করতে পারবে। এটাতে শুধুমাত্র খুলনা এবং যশোর থেকে এমন না, সবার জন্যই, কিন্তু স্পেশালি হচ্ছে খুলনা এবং যশোর স্টুডেন্টদের জন্য আমরা এই প্রোগ্রামটা আবার হাতে নিয়েছি। সেটা হচ্ছে একেবারে প্রথম থেকে আবার ক্লাসগুলো আমরা আরম্ভ করতে চাই। তো দেখো, আমি আজকে আরেকটু কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমরা যদি কয়েকটা লজিক ফাংশনকে আমরা বাস্তবায়ন করব সরল গেটের মাধ্যমে, সেইগুলো একটু দেখি। আশা করি তোমরা অনেকেই করেছো এই টপিকটা। ওকে, তো দেখো আমরা এখন একটা করব যেটা, সেটা হচ্ছে লজিক ফাংশন থেকে লজিক গেট বাস্তবায়ন করব। লজিক ফাংশন থেকে লজিক গেট বাস্তবায়ন করব। লজিক ফাংশন থেকে লজিক গেট বাস্তবায়ন করব। মোহাম্মদ হাসিব হোসেন লিখেছে, আমি যশোর থেকে বলছি স্যার, কবে থেকে শুরু হবে ক্লাসগুলা? আচ্ছা, ক্লাস শুরু হবে 20 তারিখ থেকে মেবি ভাইয়া। আর হচ্ছে গ্রুপের নাম আমি একটু লিখে দিই, যারা চাও জয়েন করতে সকলে জয়েন করতে পারো, সমস্যা নাই। তবে আমি স্পেশালি হচ্ছে এটা তোমার যারা যশোর এবং খুলনা থেকে রয়েছে তাদের জন্য। গ্রুপের নাম হচ্ছে আইসিটি ক্যাপসুল এইচএসসি প্লাস অ্যাডমিশন। এটা হচ্ছে গ্রুপের নাম, আইসিটি ক্যাপসুল। ওকে, তো এখন দেখো আমি এখানে একটা টপিক লিখছি, সরি একটা লজিক ফাংশন লিখছি, সেটা হচ্ছে এ বি সি প্লাস এ বি বার, আচ্ছা সি বার, এই টাইপের। তো এইটা আমরা এখন সরলীকরণ করতে চাই। তার আগে আমি একটা ঘোষণা দিতে চাই, সেটা হচ্ছে তোমরা যারা হচ্ছে বাংলা ক্লাস করেছে ইতিমধ্যে তোমরা দেখেছো আমাদের আলভি ম্যাম ক্লাস নেন। তো ইতিমধ্যে আমরা মানে আলভি ম্যাম একটা পেইড কোর্স আরম্ভ করছেন 20 তারিখ থেকে, 20শে জুন থেকে এই মাসে। তোমরা যদি কেউ চাও এনরোল করতে, সেখানে এনরোল করতে পারো। যারা হচ্ছে 21 সালের এইচএসসি ব্যাচ রয়েছে 21, তাদের জন্য হচ্ছে কোর্স ফি 399 টাকা। আর যারা হচ্ছে 22 সালে রয়েছে তাদের জন্য কোর্স ফি হচ্ছে 699 টাকা। এটা হচ্ছে যারা শুধুমাত্র বাংলা দ্বিতীয় পত্রের জন্য, তাদের জন্যে।
যদি কেউ চাও এখানে জয়েন করতে পারো আলভি ম্যামের পেইড ব্যাচটাতে বা কোর্সটাতে। এটা হচ্ছে 2 মাসের কোর্স, অনলি 2 মাসের শর্ট সিলেবাসটা শেষ করানো হবে। তো যারা চাও তারা চাইলে জয়েন করতে পারো। ওকে, তো আমি এখন যেটা বলছি সেটা হচ্ছে এটাকে আমরা এখন বাস্তবায়ন করব। তার জন্য দেখো আমি একটু গেট আঁকি, সরি ইনপুট আঁকি। এটা হচ্ছে আমাদের এ, এটাকে নিচ্ছি আমরা হচ্ছে বি, এবং আরেকটাকে নিচ্ছি আমরা, আচ্ছা এটাকে একটু এই পাশে লিখি সি হিসেবে। এই যে এটা হচ্ছে আমাদের সি। সো এ বি সি। এরপরে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে একটা বি বার রয়েছে, একটা সি বার রয়েছে। সো আমাদের যেহেতু এটা কাজে লাগাতে হবে, আমরা এখান থেকে আজকে যদি এখান থেকে করি, মানে এখান থেকে একভাবে করানো যায়, আবার ডিরেক্টলি একভাবে করানো যায়। আমি তোমাদেরকে প্রথমে যেটা শেখাচ্ছি না, প্রথমে যেটা ইজি ওয়ে সেটা শেখাচ্ছি। দেখো প্রথমে এ বি সি কী আকারে আছে বলো তো? গুণ আকারে আছে। তাহলে এ থেকে একটা নিব, বি থেকে একটা নিব, আর সি থেকে একটা নিব, এবং এরা কী আকারে থাকবে? এরা হচ্ছে গুণ আকারে থাকবে। তাহলে এদের একটা অ্যান্ড গেটের মধ্যে প্রবেশ করাবো। এবার আছে বি বার আর সি বার। তো দেখো বিকে একটা অ্যান্ড গেট, সরি নট গেটের মধ্যে প্রবেশ করালাম, তাহলে পেলাম কি? বি বার। এরপরে সি রয়েছে, তাহলে সি থেকে নিয়ে একটা নট গেটের মধ্যে প্রবেশ করালাম, তাহলে কি পাবো বলো তো? সি বার। বি বার পেয়েছি এবং সি বার পেয়েছি। উপসী সাহা লিখে স্যার ইংরেজি ক্লাস শুরু করবেন না স্যার? হ্যাঁ, ইংরেজি ক্লাস আমরা শুরু করতে চেয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি বিভিন্ন কারণে এটা পিছিয়ে যাচ্ছে। আর তোমাদের যে আমি এক্সাম নিতে চেয়েছিলাম সেটাও বিভিন্ন কারণে পিছিয়ে যাচ্ছে, এই কারণে নিতে পারছি না। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই শুরু হবে। তোমাদের জন্য কতটুকু দিতে পারবো জানি না। এ বি বার সি বার এটা গুণ আকারে আছে, তাহলে দেখো এই যে এ বি বার আর সি বারকে গুণ আকারে নিয়ে নিলাম। এরপরে দেখো এই দুইটা আবার কী আকারে আছে বলো তো? যোগ আকারে আছে। তাহলে এই দুইটাকে নিব, নিয়ে এবার আমরা এটাকে যোগ করে দিব, এটাকে আমরা যোগ করে দিব। ওকে, তাহলে আমরা এটাকে পেয়ে যাচ্ছি হচ্ছে কি বলো তো? এটা ছিল হচ্ছে এ বি সি, আর এটা ছিল হচ্ছে এ বি বার সি বার, এটা হচ্ছে এ বি সি প্লাস এ বি বার সি বার। তোমরা যেহেতু ইংরেজি কথা বলতেছো, আমি তোমাদেরকে একটা টেস্ট করতে দিব, অনলি একটা টেস্ট করতে দিব। সেটা হচ্ছে খুবই ইজি একটা টপিক। সেটা হচ্ছে আমরা আইসিটি ক্লাস থেকে কিছু সময়ের জন্য একটু ইংরেজি ক্লাসে মুভ করি। এটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক। আমি অনেককে এটা দিয়েছি এবং অনেকে এটা ভুল করছে। সো আমি তোমাদেরকে এটা দিতে চাচ্ছি। সেটা হচ্ছে আমি একটা তোমাদেরকে ভয়েস চেঞ্জ দিব, তোমাদেরকে এটা করতে হবে। এটার প্যাসিভ কী হবে এটা একটু জানাবে। আই গো টু স্কুল, এটার প্যাসিভ ভয়েস কী হবে এটা একটু সকলে জানাবে। এটার প্যাসিভ ভয়েস কী হবে? এটার প্যাসিভ ভয়েস কী হবে এটা একটু সবাই জানাও তো। উপসী সাহা লিখেছে স্যার শেষেরটা কী গেট ছিল? শেষেরটা অর গেট ছিল, এবং এটা এক্স্যাক্ট কোনো গেট না, এটা হচ্ছে একটা ফাংশন থেকে গেটের বাস্তবায়ন করা হয়েছে। তোমাদেরকে একটা ইন্টারেস্টিং ভয়েস চেঞ্জ দিয়েছি, সেটা হচ্ছে আই গো টু স্কুল। এটাকে প্যাসিভ করো, এটার প্যাসিভ কী হবে সেটা একটু কমেন্টে জানাও। আই গো টু স্কুল এটার প্যাসিভ কী হবে? আজ মানসিব লিখেছে, এটার প্যাসিভ নাই। আচ্ছা, অন্যরা একটু জানাও। তুমি হয়তো পারো না এই জন্য এটা লিখেছো যে এটার প্যাসিভ নাই। আচ্ছা, তুমি হয়তো পারো না এই জন্য লিখেছো। মুসলিমিন মিয়া লিখেছো স্কুল ওয়াজ গান বাই মি, এই তো তোমারটা পাশাপাশি হয়েছে, প্রায় হয়েছে। নুসরাত বিনতে ইসলাম লিখেছো কিছুই হবে না। না, এটা ভুল, অবশ্যই কিছু একটা হবে, অবশ্যই কিছু একটা হবে। এরপরে অন্যরা একটু লিখো যে এটা কী হবে, এটা একটু সকলে জানাও। অন্যরা কেউ কমেন্ট করছে না, কেন কমেন্ট করছে না আমি জানি না। সকলে একটু জানাও অন্যরা যে এটা কী হবে, এটা একটু জানাও যে এটা কী হবে। আচ্ছা, কেউই আর কমেন্ট করে না, আমি জানি না এটা কেন তোমরা কমেন্ট কেউ করতেছো না। অচেনা অতিথি লিখেছে স্কুল ইজ গান বাই মি, তোমারটাও প্রায় পাশাপাশি হয়েছে। আচ্ছা, আমি বলে দিই, সেটা হচ্ছে দেখো
আমরা যেটা লিখেছি যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কখনোই ভয়েস চেঞ্জ করা সম্ভব না। এর কারণ কি বলো তো, কেন সম্ভব না এটা এবার লিখো। যারা লিখেছো এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ হবে না, তারা লিখো কেন ভয়েস চেঞ্জ হবে না সেটা লিখো। যারা লিখেছো এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হবে না, তারা লিখো যে কেন এটার ভয়েস চেঞ্জ অর্থাৎ প্যাসিভ ফর্ম কেন হবে না। তানভীর মাহতাব লিখেছো স্কুল ওয়াজ বিং গান বাই মি। রিয়াজুল ইসলাম লিখেছে এটা অ্যাক্টিভ ভয়েস তো স্যার। আফরিন বাশার অ্যানি লিখেছে স্কিল ইজ গান বাই টু মি। এস এস সৌরভ সরকার লিখেছো কোনো চেঞ্জ হবে না। আজ মানসিব লিখেছো ওইটা ভুলে গেছি ভাই। আচ্ছা ভুলে গেলে কেমনে হবে ভাই, ভুলে তো যাওয়া যাবে না। নুসরাত বিনতে ইসলাম তুমি একটু কমেন্ট করো, তোমার পারার কথা। দেখো আমরা যখন কোনো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাই, সেটার জন্য আমরা প্রথমে যে কাজটা করি সেটা কি বলতো, একটা সেন্টেন্সে যেটা অবজেক্ট থাকে সেই অবজেক্টকে আমরা কি করি, সাবজেক্টে নিয়ে আসি। বাট আমি তোমাদেরকে এমন একটা সেন্টেন্স দিয়েছি যেই সেন্টেন্সে কি নাই বলো তো, অবজেক্ট নাই। কিন্তু আমরা সাধারণত অবজেক্ট কাকে বলে বা অবজেক্ট কিভাবে চিনতে হয় এই ধারণাটা রাখি না। বা আমাদেরকে যদি কেউ প্যাসিভ করতে দেয়, আমরা ভাবি যে ভার্বের পরে যে অংশটা আছে সেটাই হচ্ছে কি প্যাসিভ। বাট এক্স্যাক্টলি কিন্তু ভার্বের পরে যেটা আছে সেইটা কখনোই অবজেক্ট না। আমরা বলি যেটা ভাবি যে ভার্বের পরে যেটা আছে এটা হচ্ছে অবজেক্ট, কিন্তু এটা কখনোই অবজেক্ট না। আমরা ভার্বকে চিনতে পারি অবজেক্টকে চিনতে পারি এইভাবে। দেখো যে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা যদি ভার্বকে প্রশ্ন করি, যদি এটার উত্তর আসে তাহলে সেইটার অবজেক্ট রয়েছে। আর যদি উত্তর না আসে তাহলে কিন্তু তার অবজেক্ট নাই। তো দেখো প্রথমটা হচ্ছে আমি লিখি আই রিড এ বুক। আই রিড এ বুক, এখানে একটা সেন্টেন্স লিখেছি। এখানে যদি আমি জিজ্ঞাসা করি কি পড়ি, আমি কি পড়ি, তাহলে উত্তর আসে কি বলতো, আমি বই পড়ি। সো এই বইটা হচ্ছে কি বলতো, অবজেক্ট। কিন্তু আমি যদি এখানে প্রশ্ন করি যে কি যাই, আমি যদি এখানে প্রশ্ন করি কি যাই, তাহলে কোনো উত্তর আসবে না। এখানে কোনো কি বলতো উত্তর নাই। যেহেতু এটার উত্তর নাই তাই এইটার কোনো অবজেক্ট নাই। যেহেতু অবজেক্ট নাই তাই এই সেন্টেন্সের প্যাসিভ ভয়েস করা কখনোই সম্ভব না। সো আমি তোমাদের সাথে একটা মজা করলাম যে আমরা কি করতে পারি বলতো, যে অ্যাক্টিভ ভয়েসগুলো আমাদের কাছে দেয় সবগুলোরই অ্যাকচুয়ালি কি হয় না, প্যাসিভ হয় না। আর এটার প্যাসিভ হয়নি কারণ হচ্ছে এটার কি নাই, অবজেক্ট নাই। সো অবজেক্ট ব্যতীত কোনো সেন্টেন্সেরই কী করা সম্ভব না বলতো, প্যাসিভ ভয়েস করা সম্ভব না। সো আমরা কিন্তু একটা রুলস জেনে গেলাম যে অবজেক্ট কীভাবে চিনতে হয়। একটা সাবজেক্ট সেন্টেন্সের মধ্যে অবজেক্ট থাকলে সেটাকে কীভাবে চিনতে হয়। আমি এখানে লিখেছি আই রিড এ বুক, আমি একটি বই পড়ি। তাহলে এখানে এসেছে কি পড়ি, অ্যান্সারটা এসেছে বই। সো এই বইটা হচ্ছে কি বলতো, অবজেক্ট, বা বুকটা হচ্ছে অবজেক্ট। এখন দেখো আমি যদি বলি সেটা হচ্ছে আরেকটা দিই যেখানে দুইটারই অ্যান্সার আমরা পাবো অবজেক্ট সেটাতে। আমি একটু এখানে লিখি, দেখো আই গেভ হিম এ বুক, আই গেভ হিম আ বুক। ওকে, এখন বলো যে এখানে অবজেক্টকে এই সেন্টেন্সে, এবার তোমরা একটু কমেন্টে জানাও এই সেন্টেন্সে অবজেক্টকে, আই গেভ হিম এ বুক এই সেন্টেন্সের অবজেক্টকে। তোমরা এখন এইচএসসিতে পড়ো, তোমাদের কাছে এই কোশ্চেনটা করা খুবই হচ্ছে কি বলবো, মানে একটা প্রেস্টিজিয়াল ইস্যু যে ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদের কাছে আমি অবজেক্ট কাকে কোনটা এটা আস্ক করতেছি। আচ্ছা, লাইসা রাফি লিখেছো হিম, অসেনা অতিথি লিখেছো হিম, উম্মে হাবিবা হিয়া লিখেছো দুইটা অবজেক্ট, মুসলিমিন মিয়া লিখেছো হিম। এরপর হচ্ছে সুবর্ণ বিশ্বাস লিখেছো এ বুক, নুসরাত জাহান মিতু লিখেছো এ বুক, সম্পদ রায় লিখেছো হিম। ওকে, তো হচ্ছে আজ মানসিব তুমি লিখেছো
বুক এবং হি, আচ্ছা আচ্ছা বুক এবং হি, তাহলে ভুল হয়েছে। রিয়াজুল ইসলাম লেখা আছে এ বুক হবে স্যার। আচ্ছা দেখো আমি একটু বলে দিই, সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে আমরা কোশ্চেন করব কি কি দিয়ে বলো তো, কি এবং কাকে। এখানে ভার্বটা কি গেভ, গেভ মানে কি, গেভ মানে হচ্ছে দিয়েছিল, তাহলে আমরা এখানে বলতে পারি কি দিয়েছিল, কি দিয়েছিল, তাহলে অ্যান্সার কি আসে বলো তো, এ বুক, একটা বই দিয়েছিল। আমি আরেকটা বলেছিলাম যে কাকে দিয়েছিল, কাকে দিয়েছিল, তাহলে আমরা এখানে কি পেলাম, হিম। সো আমরা এখানে দুইটা অ্যান্সার পেয়েছি, একটা হচ্ছে কি বলতো, কি দিয়েছিল, এ বুক, একটা বই দিয়েছিল, বা তুমি শুধু বুক লিখতে পারো একটা বই, বা এই বুক লিখতে পারো এভাবে। সো কি দিয়েছিল, একটা বই দিয়েছিল, আর কাকে দিয়েছিল, তাকে দিয়েছিল বা হিম দিয়েছিল। সো আমাদের কাছে দুইটা অবজেক্ট পেয়েছি আমরা এখানে, কয়টা বলো তো, দুইটা অবজেক্ট পেয়েছি। সো এই দুইটার মধ্যে একটা হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট আর একটা হচ্ছে কি বলতো বস্তুবাচক অবজেক্ট। সো আমরা যখন এটার আবার, আচ্ছা এর মধ্যে উপসী সাহা তুমি অলরেডি এটার প্যাসিভ ভয়েস করেছে, হিজ বুক ওয়াজ গিভেন বাই মি। আচ্ছা না, এটা ভুল হয়েছে তোমার, তোমরা একটু এইটার এবার প্যাসিভ ভয়েস করে জানাও তো কী হবে, আই গেভ হিম এ বুক, এটার প্যাসিভ ভয়েস কী হবে একটু সকলে জানাও। আই গেভ হিম এ বুক, এইটার প্যাসিভ ভয়েস কী হবে এটা একটু সকলে জানাও, এটা একটু সকলে জানাও যে আই গেভ হিম এ বুক এইটার প্যাসিভ ভয়েস কী হবে। যাই হোক আমি আইসিটি ক্লাস থেকে ইতিমধ্যে ইংরেজি ক্লাসে চলে আসছি, তোমরা একটু কমেন্টে জানাও যে হচ্ছে এইটার প্যাসিভ ভয়েস কী হবে। সকলে একটু জানাও যে এটার প্যাসিভ ভয়েস কী হবে। আশা লিখেছে এ বুক ওয়াজ গিভেন বাই মি। আচ্ছা এ বুক ওয়াজ গিভেন বাই মি ভুল হয়েছে। লাবণ্য একটা লিখেছো হি গিভেন মি এ বুক, ভুল হয়েছে। আচ্ছা মোহনামন লিখেছো আইসিটি ক্লাস করান স্যার। ওকে আইসিটি ক্লাস করাবো, আমি এটা শেষ করে তারপরে আইসিটি ক্লাস করাবো। অপু আই ডোন্ট নো এটা কি আইডি, এ বুক গিভেন বাই মি, হি ওয়াজ গিভেন বাই মি এ বুক। লাইসা রাফি লিখেছো, আচ্ছা আচ্ছা খুবই 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 পুরো অবস্থা। সুবর্ণ বিশ্বাস লিখেছো এ বুক হ্যাড গিভেন হিম বাই মি। আচ্ছা আজ মানসিব লিখেছো এ বুক ওয়াজ গিভেন হিম বাই মি। এইটাও একটু ভুল গিয়েছে, এখানে একটা অংশ ভুল গিয়েছে, প্রায় সব ঠিক আছে, একটা অংশ ভুল গেছে, একটা প্রিপজিশন দিতে হইতো। আচ্ছা আমি এটা অ্যান্সারটা লিখে দিই, এটা অ্যান্সার হবে এ বুক ওয়াজ গিভেন টু হিম বাই মি। এটা লিখতে পারো, একভাবে লেখা যায় এ বুক ওয়াজ গিভেন টু হিম বাই মি, অর্থাৎ একটা বুক দেয়া হয়েছিল কাকে, তাকে, বাই মি কার দ্বারা, আমার দ্বারা। এখানে অর্থটা কী ছিল, আমি তাকে একটা বই দিয়েছিলাম, মানে এখানে অর্থ কী হয়েছে, আমার দ্বারা তাকে একটা বই দেওয়া হয়েছিল, এক্স্যাক্টলি একই কথা। ওকে এবার যদি আরেকটা দিয়ে করি যেটা হিম আছে, আচ্ছা মুসলিমিন মিয়া তুমি লিখেছিল হি ওয়াজ গিভেন এ বুক বাই মি, এই তোমারটা হয়েছে, তোমারটা হয়েছে, আমি এটা দেখি নাই, তোমারটা ঠিক আছে। মুসলিমিন মিয়া তুমি যেটা লিখছিলে এটা হয়েছে, এর আগে যেটা লিখেছে এটা হয়েছে। এখন দেখো আমি যদি এটাকে আবার এই হিমটাকে এখন সাবজেক্ট বানাই তাহলে কি হবে, হি ওয়াজ গিভেন এ বুক বাই মি, অর্থাৎ হি ওয়াজ গিভেন তাকে দেয়া হয়েছিল এ বুক একটা বই বাই মি আমার দ্বারা, তাহলে এটাই হবে হচ্ছে ইংরেজি।
সরি, এটাই হবে হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। আচ্ছা, অনেকেই চাচ্ছে না আর হচ্ছে ইংরেজি ক্লাসটা করতে, আমরা ইনশাল্লাহ দ্রুত ইংরেজি ক্লাসটা আরম্ভ করব। কিন্তু যেটা হচ্ছে সমস্যা যে আর কি টপিকগুলোকে সুন্দরভাবে সাজিয়ে আমি তোমাদের সামনে আনতে পারছি না, এই জন্যেই আর কি চেষ্টা করছি না। ওকে, সো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতে চাচ্ছি। তার আগে যদি তোমরা চাও যে ইংরেজি আরও একটু কন্টিনিউ করতে, তাহলে আমি ইংলিশটা কন্টিনিউ করবো, আজকাল আইসিটি করাবো না। তোমরা যদি চাও আরেকটু আমি ইংলিশটা কন্টিনিউ করব, সো তোমরা একটু কমেন্টে জানাও যে আমি ইংলিশটা কন্টিনিউ করবো কি না, সকলে একটু জানাও। ইংলিশ এবং আইসিটি দুইটা ক্লাসই একসাথে নিয়ে নিয়েছি, সকলে একটু কমেন্টে জানাও। আচ্ছা, কেউই মনে হচ্ছে ইংলিশ ক্লাস করতে চাচ্ছ না। ওকে, সো আজকে তাহলে করাচ্ছি না। আচ্ছা, অনেকেই বলেছো ইংরেজি করাইতে, এখন আবার হারিয়ে ফেলেছি জীবনের পাসওয়ার্ড। তুমি যদি জীবনের পাসওয়ার্ড হারায় ফেলো তাহলে তুমি সাইন ইন করছো কিভাবে তোমার জীবনে? ওকে, আর একটু করতে বলেছো, সো আমি একটুখানি করি। সেটা হচ্ছে তোমাদের হচ্ছে যারা সেকেন্ড ইয়ার রয়েছে তাদের মনে হয় তোমরা কেউই নাই, কারণ এটা ডিজিটাল ডিজিটাল ডিভাইসটা তোমাদের নাই। আর ফার্স্ট ইয়ার যারা ইংরেজি করেছো তোমাদের কি ট্রান্সফরমেশন মনে হয় তোমাদেরটাও বাদ দিয়ে দিয়েছে। ওকে, সো আমরা চাচ্ছিলাম একটু ট্রান্সফরমেশন করার জন্য, কিন্তু ট্রান্সফরমেশনটা যেহেতু তোমাদের নাই সম্ভবত, সো এটা করে খুব বেশি উপকার তোমরা পাবে না। তবে রাইট ফর্ম অফ ভার্বের কিছু করানো যেতে পারে। আচ্ছা, আমি ভয়েসে আছি, ভয়েস থেকেই কিছু করাই। এটা হচ্ছে একটা সেন্টেন্স, আই হ্যাড মাই মিল। এইটা প্যাসিভ ভয়েস কী হবে এটা জানাও। এটার প্যাসিভ ভয়েস জানাও কী হবে? আই হ্যাড মাই মিল। এটার প্যাসিভ ভয়েস কী হবে এটা সকলে কমেন্টে জানাও। আই হ্যাড মাই মিল, এটার প্যাসিভ ভয়েস কী হবে? আই হ্যাড মাই মিল, এটার প্যাসিভ ভয়েস কী হবে সকলে একটু কমেন্টে জানাও। উপসী সাহা লিখেছো দুইটা হ্যাড। হ্যাঁ, দুইটা হ্যাড, এটা যে দুইটা হ্যাড রয়েছে। আচ্ছা, মেবি ইংরেজি করতে চাচ্ছ না তোমরা, সো আচ্ছা, মুসলিমিন মিয়া লিখেছো পারতেছি না। ওকে, আমি একটু বলে দিই। দেখো, এখানে আমরা দেখেছি আই হ্যাড মাই মিল। আমরা জানি সাধারণত আমি হ্যাভ ভার্ব দিয়ে কি বোঝানো যায় বলো তো? খাওয়া কাজ বোঝানো যায়। হ্যাভ দিয়ে কি খাওয়া কাজটা বোঝানো যায়। সো আমি যদি হ্যাভের পরিবর্তে হ্যাভের যদি V2 করি, হ্যাভের V2 হচ্ছে হ্যাড এবং V3 হচ্ছে কি বলতো? হ্যাড। এই দুইটা হচ্ছে হ্যাভের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। তো দেখো, আজ মানসিপ তোমারটা প্রায় হয়েছে। এখন দেখো, এখানে আমরা লিখেছি আই হ্যাড মাই মিল, অর্থাৎ এটা হচ্ছে V3, এটা হচ্ছে হ্যাড, এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এটা কিসের স্ট্রাকচার বলো তো? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। সো পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার যখন আমরা দেখি, সেই অনুযায়ী আমরা এটাকে পরিবর্তন করব। নুসরাত জাহান মিতু লিখেছো মাই মিল হ্যাভ বিন হ্যাড বাই মি। একটুখানির জন্য ভুল হয়ে গেছে, এক্স্যাক্টলি
লাবণ্য একটা তোমারটা হয়েছে মাই মিল হ্যাড বিন হ্যাড বাই মি। এরপর লাইসা রাফি তোমারটা হয়েছে মাই মিল হ্যাড বিন হ্যাড বাই মি। সো অ্যান্সারটা হবে দেখো এই যে অবজেক্ট আছে এটাকে আমরা এখানে নিব, তাহলে মাই মিল। এবার হবে আমরা যে অক্সিলারি ভার্ব বসাই হ্যাড বিন, আর এবার হবে কি বলতো ভার্বের তৃতীয় রূপ, তাহলে এই ভার্বের তৃতীয় রূপ অলরেডি দেওয়া আছে মাই মিল হ্যাড বিন হ্যাড বাই মি, এটা হবে অ্যান্সার। সো এইটা হচ্ছে অ্যান্সার, মাই মিল হ্যাড বিন হ্যাড বাই মি, এটা হচ্ছে এক্স্যাক্ট অ্যান্সার। ভেরি গুড, এখন মেবি সবাই বুঝছো এটা কি হবে। ওকে, আমি এটা মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমি তোমাদেরকে আরেকটা করতে দিই। আমি যেগুলো করাচ্ছি এগুলো একটু ব্যতিক্রম টাইপের, এগুলো হচ্ছে একটু ব্যতিক্রম টাইপের এক্সেপশনাল, যেগুলো সবসময় রুলস ফলো করতেছে অবশ্যই, কিন্তু হচ্ছে একটু ব্যতিক্রম হয়ে যাচ্ছে অন্যদের থেকে, স্বাভাবিক যেটা আমরা করি। তো দেখো আমি আরেকটা দিই, এটা ইজি আছে। ম্যাঙ্গো টেস্ট সুইট, এইটার প্যাসিভ কি হবে? ম্যাঙ্গো টেস্ট সুইট, এটার প্যাসিভ কি হবে? এটা একটু জানাও সবাই, এটা কমেন্ট করো। ম্যাঙ্গো টেস্ট সুইট, ম্যাঙ্গো টেস্ট সুইট, এইটার প্যাসিভ কি হবে সকলেই জানাও। ওকে, অচেনা অতিথি এডি থেকে লিখেছো ম্যাঙ্গো ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। হ্যাঁ তোমারটা হয়েছে, কিন্তু হচ্ছে ভার্বটা বানান ভুল গেছে, অর্থাৎ টেস্টেড বানানটা তুমি ভুল করেছো। এটা আরেকভাবে করা যায়, এটা দুইটা নিয়মে করা যায়। আচ্ছা, যেহেতু আমি বলে দিয়েছি মেবি তোমরা এখন সবাই করতে পারবে। ম্যাঙ্গো টেস্ট সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এটা একটু উল্টোপাল্টা করে ফেলছো। অপু ধনকে এই আইডি থেকে লিখেছো সুইট হ্যাভ টেস্ট বাই ম্যাঙ্গো, এটা ভুল হয়েছে, এটা হয় নাই। এখন যেটা হবে সেটা হচ্ছে দেখো আমি যদি একটু করে দিই, এটা হবে দুইটা নিয়মে করা যায়। একটা হচ্ছে দেখো এস এন নয়নচন্দ্র লিখেছো ম্যাঙ্গো সুইট ইট ওয়াজ টেস্টেড, ভুল এটা। এটা আমরা বলতে পারি, এটাকে লেখা যায় ম্যাঙ্গো ইজ সুইট when it is tasted, টেস্টেড বানানটা এটা হবে TASTED, এটা লেখা যাবে, এটা হবে অ্যান্সার। আর এটাকে যদি আরেকভাবে লেখা যায় সেটা হবে হচ্ছে ম্যাঙ্গো ইজ MANGO, ম্যাঙ্গো ইজ টেস্টেড সুইট, এটা লেখা যাবে। এই দুইটাই লেখা যাবে, একটা হচ্ছে ম্যাঙ্গো ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এটা লিখতে পারো। আবার লিখতে পারো ম্যাঙ্গো ইজ সুইট, সরি ম্যাঙ্গো ইজ টেস্টেড সুইট, এই দুইটা অ্যান্সার লিখতে পারো। সবাই টেস্টেড বানান ভুল করতেছো, টেস্টেড বানান TESTED না, তোমরা যেটা লিখতেছো TESTED এটা হচ্ছে ভুল, এটা হবে TASTED, এটা হচ্ছে রাইট, TASTED, এটা হচ্ছে রাইট। আচ্ছা, এটা আমি এক্স্যাক্ট যেটা রুল রয়েছে সেটা আমি ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই টাইপের যে ভার্বগুলো রয়েছে ম্যাঙ্গো টেস্ট সুইট, তারপর হচ্ছে হানি টেস্ট সুইট, এই টাইপের যে গুলো রয়েছে আমি এটার এক্স্যাক্ট যে রুল রয়েছে সেটা আমি ভুলে গেছি, এটা আমার এখন হঠাৎ মাথায় চলে আসছে, সো এটা আমি দিয়ে দিয়েছি। কিন্তু এই টাইপের যেগুলো রয়েছে, যেহেতু আমি এখন টোটালি কোনো প্রিপারেশান না নিয়ে তোমাদের সামনে এসেছি, এই জন্যে
এটা যে এক্স্যাক্ট রিজন যে কী কারণে হচ্ছে এটা তোমাদেরকে আমি ব্যাখ্যা করতে পারছি না, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। মাহির বাবু লিখেছে বুঝি নাই স্যার। আচ্ছা, না বুঝলে আমি এখন রিজনটা বলতে পারছি না, কিন্তু অ্যান্সারটা এটা হবে। আমি এক্স্যাক্টলি এটা ভুলে গিয়েছি। ওকে, আমি এটা মুছে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো, এটার পরে আমি আরেকটা করতে দিই, দিয়ে আমি সেটা শেষ করে দিব। যখন রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে, যখন কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে তখন কেমন হবে এটা? রিফ্লেক্সিভ প্রোনাউন সেটা হচ্ছে হি হ্যাজ কিল্ড হিমসেলফ। তো রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলা সেগুলো আমি একটু এখানে লিখি। সেগুলো হচ্ছে মাই সেলফ, এরপরে হচ্ছে হিমসেলফ, এরপরে হচ্ছে ইয়োর সেলফ। অর্থাৎ যে কাজগুলো নিজে নিজে করা হয় এমন বোঝায়। মাই সেলফ, হিমসেলফ, ইয়োর সেলফ, দেম সেলভস, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এইগুলো যখন আমরা ভয়েস চেঞ্জ করি সেইটা কেমন হয় এটা একটু জানাও তো। এটা অ্যান্সারটা কী হবে? হি হ্যাজ কিল্ড হিমসেলফ। এটা কি হবে? উম্মে হাবিবা হিয়া লিখেছো হি হ্যাজ বিন কিল্ড বাই হিমসেলফ। এক্স্যাক্টলি, তোমারটা ঠিক হয়েছে। হি হ্যাজ বিন কিল্ড বাই হিমসেলফ, এখানে কোনো চেঞ্জ হবে না। দেখো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, আমরা সেই অনুযায়ী এটাকে লিখে দিব যে হি হ্যাজ বিন। এই যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম। আর এখানে কোনো অবজেক্ট দেখো যে সে কাকে হত্যা করেছে, তাকেই হত্যা করেছে। সো সে নিজেই হচ্ছে কি সাবজেক্ট, আবার নিজেই কি অবজেক্ট। এর অর্থ হচ্ছে সে আত্মহত্যা করেছে। হি হ্যাজ বিন কিল্ড হিমসেলফ এর অর্থ কি? সে আত্মহত্যা করেছে। তো এখন দেখো যেটা বললাম যে হি হ্যাজ কিল্ড হিমসেলফ, এখানে সাবজেক্ট যে অবজেক্টও সেই একই ব্যক্তি, এবং এখানে হিমসেলফকে সেটা নিজেই বোঝানো হচ্ছে। এই জন্যে আমাদের এখানে অবজেক্ট আর সাবজেক্টে সে চেঞ্জ হয়েছে, কিন্তু সেটা হুবহু সেই হি রয়ে গেছে। আমরা তারপরে লিখেছি হি হ্যাজ বিন কিল্ড, এটা লিখব হি হ্যাজ বিন কিল্ড বাই হিমসেলফ। এই যে এটা হবে অ্যান্সার। সো এটা কেন হবে? এটার কারণ হবে হচ্ছে উপসী সাহা লিখেছো স্যার হ্যাজ বিন কেন হবে? এইটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই হ্যাজ বিন হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যখন আমরা করি সেই ক্ষেত্রে আমাদের ভয়েস চেঞ্জের জন্য অক্সিলারি ভার্ব থাকে হ্যাজ বিন। ওকে, সো আশা করি তোমরা সকলেই বুঝেছো নিয়মটা। আচ্ছা, এখন জাকারিয়া জিসান চলে আসছে লাইভ ক্লাসে, তোমাকে এখন ওয়েলকাম। একেবারে শেষ পর্যায়ে চলে আসছো। ওকে, যারা হচ্ছে এতক্ষণ ক্লাসে ছিল সকলকে অনেক ধন্যবাদ। আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। আর সকলে যারা নোট করেছো তাদেরকে বলবো তারা এই গ্রুপে নোটগুলা ছবি তুলে পোস্ট দিয়ে দাও। লার্ন আইসিটি উইথ সাইদ স্যার এই গ্রুপে দিয়ে দাও। এখানে আমি লাস্ট কয়েকদিন তোমাদের থেকে কোনো নোট পাই নাই গ্রুপে, এটা খুবই একটা আপসেটিং বিষয়। তো হচ্ছে যারা এখনও এই গ্রুপে নাই তারা জয়েন হয়ে যাও। আর যারা ছবি নোট করেছো তারা নোটটা উঠিয়ে ছবি তুলে গ্রুপে আপলোড দিয়ে দিও। সো এখানে শেষ করতেছি, সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে আবার দেখা হবে। আর আগামীকাল বাংলা ক্লাস আছে, সো বাংলা ক্লাসে তোমরা সকলে উপস্থিত থাকবে। নুসরাত জাহান মিতু লিখেছো কাল কি কোনো ক্লাস হবে? হ্যাঁ, কালকে বাংলা ক্লাস হবে। আশা করি তোমরা সকলেই কালকে বাংলা ক্লাসে উপস্থিত থাকবে। আর আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।